আমার ছেলের পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। সে ফার্স্ট ক্লাস পেয়েছে। খুশিতে আমি তার পছন্দের খিচুড়ি রান্না করলাম। খাওয়ার সময় সে বলল, মা, আজ আমার সবচেয়ে খুশির দিন। আমি জিজ্ঞেস করলাম, কেন? রেজাল্টের জন্য? সে মাথা নাড়ল, না মা, কারণ আজ আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে আমার সত্যিকারের অনুভূতির কথা বলব। আমি হাতের চামচ থামিয়ে তার দিকে তাকালাম। সে আমার হাত ধরে বলল, মা, বছরের পর বছর তোমার যত্ন দেখেছি, তোমার হাসি দেখেছি, তোমার কান্না মুছেছি। আমি বুঝেছি তুমি শুধু আমার মা নও, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী। আমি অবাক হয়ে বললাম, এসব কি বলছিস? সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি মা, শুধু ছেলে হিসেবে নয়, একজন পুরুষ হিসেবে। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। তুমি আমাকে বিয়ে করবে? খিচুড়ির গন্ধ ভাপ হয়ে উড়ে যাচ্ছিল, কিন্তু তার কথার গন্ধ আমার হৃদয়ে আটকে গেল। আমি কিছু বলতে পারলাম না, শুধু তার হাতের স্পর্শ অনুভব করতে থাকলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মৌসুমী খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাহুল খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাজু আর শিমু। রাজু 18 বছর বয়সী, কলেজে পড়ে। শিমু 11 বছর বয়সী, স্কুলে যায়। আমি রান্নাঘরে দাঁড়িয়ে রাজুর মুখের দিকে তাকিয়ে রইলাম। তার কথাগুলো আমার মাথায় ঘুরপাক খেতে লাগল। মা, আমি তোমাকে বিয়ে করতে চাই, এই কথাটা বারবার কানে বাজছিল। আমি ভেবে পাচ্ছিলাম না এটা কি সত্যি নাকি কোনো স্বপ্ন দেখছি। রাজু আমার হাত আরও জোরে চেপে ধরল। মা, আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তোমার প্রতি আমার যে অনুভূতি, সেটা শুধুই মায়ের প্রতি সন্তানের ভালোবাসা নয়। আমি তার হাত থেকে আমার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, রাজু, তুমি কি পাগল হয়ে গেছ? আমি তোমার মা। তুমি এসব কি বলছ? রাজু উঠে দাঁড়াল এবং আমার কাছে আরও এগিয়ে এল। মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি আর পারছি না। আমি তোমার সৌন্দর্য দেখি, তোমার হাসি দেখি, আর আমার মন অস্থির হয়ে যায়। আমার চোখে পানি এসে গেল। রাজু, তুমি আমার সন্তান। আমি তোমাকে জন্ম দিয়েছি, লালন-পালন করেছি। এসব কথা বলা একদম ঠিক নয়। রাজু আমার মুখ তুলে ধরল। মা, আমি জানি এটা সমাজের নিয়মের বিরুদ্ধে, কিন্তু আমার হৃদয় তো আর নিয়ম মানে না। হঠাৎ করে রান্নাঘরের দরজায় একটা আওয়াজ হল। আমরা দুজনেই চমকে গেলাম। শিমু দরজায় দাঁড়িয়ে আছে। মা, তুমি কাঁদছ কেন? রাজু ভাই তোমাকে কিছু বলেছে? শিমু জিজ্ঞেস করল। আমি তাড়াতাড়ি চোখ মুছে ফেললাম। না মা, কিছু না। আমার চোখে পেঁয়াজের ঝাল লেগেছিল। শিমু সন্দেহের চোখে তাকাল। কিন্তু তুমি তো পেঁয়াজ কাটছিলে না। রাজু তাড়াতাড়ি বলল, শিমু, তুই যা, আমরা গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। শিমু রেগে গেল। আমি ছোট বলে আমাকে কিছু বলবে না? মা, রাজু ভাই কি বলছিল? আমি অসহায়ের মতো দাঁড়িয়ে রইলাম। কি বলব আমি? নিজের মেয়েকে কিভাবে বলব যে তার বড় ভাই আমাকে বিয়ে করতে চায়? রাজু শিমুর কাঁধে হাত রাখল। শিমু, আমি মায়ের সাথে আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলাম। তুই বুঝবি না? কেন বুঝব না? আমিও বড় হচ্ছি। আমার বয়স 11 বছর, শিমু জোর করে বলল। আমি শিমুকে কোলে নিয়ে বসলাম। মা, তুই স্কুলের কাজ শেষ করেছিস? যা, পড়তে বস। শিমু আমার কোল থেকে নেমে গেল। ঠিক আছে মা, কিন্তু তুমি আর কেঁদো না বলে সে চলে গেল। রাজু আবার আমার কাছে এসে বসল। মা, আমি জানি তুমি কনফিউজড, কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি তার দিকে তাকিয়ে বললাম, রাজু, তুমি কি বুঝতে পারছ না যে এটা কতটা ভুল? আমি তোমার মা। আমার বয়স 40, তোমার 18। বয়সের কি আছে মা? প্রেমে বয়সের কোনো বাধা নেই। রাজু বলল। আমি উঠে দাঁড়ালাম। না রাজু, এটা প্রেম নয়, এটা একটা অসুস্থতা। তোমার মানসিক চিকিৎসা দরকার। রাজুর মুখ শক্ত হয়ে গেল। মা, আমি পাগল নই। আমি জানি আমি কি চাই। তাহলে তুমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছ। আমি কখনোই তোমার এই প্রস্তাব মানব না। আমি দৃঢ়ভাবে বললাম। রাজু আমার হাত ধরল।
মা, একবার ভেবে দেখো। বাবা তো তোমার যত্ন নেন না। তিনি সারাদিন অফিসে থাকেন। আমিই তো তোমার সব কাজে সাহায্য করি। এই কথা শুনে আমার রেগে গেলাম। রাহুল ভালো স্বামী। তিনি পরিবারের জন্য কাজ করেন। তোমার বাবার বিরুদ্ধে কথা বলার কোনো অধিকার তোমার নেই গি। রাজু হাসল। ভালো স্বামী? মা, তিনি কবে শেষবার তোমার সাথে কোথাও বেড়াতে গিয়েছেন? কবে তোমাকে কোনো উপহার দিয়েছেন? আমি চুপ থাকলাম। সত্যি কথা বলতে রাহুল আর আগের মতো আমার যত্ন নেন না। কাজের চাপে সারাদিন ব্যস্ত থাকেন। রাজু আমার নীরবতা দেখে আরও উৎসাহিত হল। দেখো মা, তুমিও জানো যে বাবা তোমাকে অবহেলা করেন। আমি তোমাকে রানীর মতো রাখব। আমি তার দিকে রেগে তাকালাম। রাজু, তুমি আমার ছেলে। তুমি আমাকে রানী বানাবে এসব কথা বলা ঠিক নয়। তুমি বরং একটা ভালো মেয়ে খুঁজে বিয়ে করো। রাজু মাথা নাড়ল। না মা, আমি কোনো মেয়েকে পছন্দ করি না। আমি শুধু তোমাকেই চাই। হঠাৎ আমার মোবাইলে ফোন এল। রাহুলের ফোন। আমি ফোন ধরলাম। হ্যালো মৌসুমী, আমি আজ দেরিতে বাড়ি আসব। অফিসে জরুরি কাজ আছে। রাহুল বলল। আবার দেরি? আমি হতাশ গলায় বললাম। সরি, তুমি বুঝতে পারছ না। আমার অফিসের প্রেশার অনেক। আমি পরিবারের জন্যই তো এত কষ্ট করছি। রাহুল বলল। আমি ফোন কেটে দিলাম। রাজু আমার মুখের দিকে তাকিয়ে বলল, দেখেছ মা, বাবা আবার দেরি করবেন। তিনি তোমার কথা ভাবেন না গি। আমি ভাবলাম, সত্যিই তো। রাহুল আজকাল আমার সাথে সময় কাটান না। সব সময় কাজ নিয়ে ব্যস্ত। রাজু আমার পাশে এসে বসল। মা, আমি তোমাকে কখনো একা ছাড়ব না। আমি সব সময় তোমার পাশে থাকব। আমার মন খারাপ হয়ে গেল। রাহুলের আচরণে আমি অনেক সময় কষ্ট পাই। কিন্তু রাজুর এই প্রস্তাব তো একদম ভুল। রাজু, আমি তোমার অনুভূতি বুঝতে পারছি। কিন্তু এটা ঠিক নয়। তুমি আমার সন্তান। আমি আবার বললাম। রাজু আমার কাঁধে হাত রাখল। মা, সমাজ যা বলে সেটা সব সময় ঠিক নয়। আমার হৃদয় যা বলে সেটাই আসল। আমি তার হাত সরিয়ে দিলাম। না রাজু, এসব ভাবনা তোমার মাথা থেকে বের করে দাও। রাজু দুঃখিত মুখে বলল, ঠিক আছে মা, আমি চেষ্টা করব। কিন্তু তুমি আমাকে প্রতিশ্রুতি দাও যে তুমি আমাকে এড়িয়ে চলবে না গি। আমি মাথা নাড়লাম। ঠিক আছে, কিন্তু আর এসব কথা বলবে না গি। রাজু খুশি হয়ে গেল। ধন্যবাদ মা, আমি তোমাকে ভালোবাসি। সে উঠে চলে গেল। আমি একা রান্নাঘরে দাঁড়িয়ে ভাবতে লাগলাম। রাজুর কথাগুলো আমার মাথা থেকে যাচ্ছে না। সন্ধ্যা হয়ে গেল। রাহুল বাড়ি এলেন। খুবই ক্লান্ত দেখাচ্ছিল তাকে। খাবার দাও। আমি খুবই ক্লান্ত। রাহুল বলল। আমি খাবার দিলাম। খাবার সময় কোনো কথা বললেন না। খাওয়ার পর সরাসরি বেডরুমে চলে গেলেন। আমি একা বসে ভাবতে লাগলাম। সত্যিই কি রাহুল আমাকে অবহেলা করেন? রাজুর কথাগুলো কি সত্য? পরের দিন সকালে রাহুল অফিসে চলে গেলেন। শিমু স্কুলে গেল। রাজুর কলেজ ছুটি ছিল। রাজু আমার কাছে এসে বলল, মা, আমি তোমার জন্য চা বানিয়েছি। আমি চা খেতে খেতে বললাম, রাজু, তুমি কি গতকালের কথা ভুলে গেছ? রাজু মাথা নাড়ল। না মা, আমি ভুলিনি। কিন্তু আমি চেষ্টা করছি নরমাল থাকার। ভালো। এভাবেই চলো। আমি বললাম। দুপুরে খাবার সময় রাজু আবার শুরু করল। মা, আমি তোমার জন্য তোমার পছন্দের মাছের তরকারি রান্না করেছি। সত্যিই খুব ভালো রান্না করেছে। আমি বললাম, বাহ, অনেক ভালো হয়েছে গি। রাজু খুশি হয়ে বলল, মা, আমি তোমার সব যত্ন নিতে পারি। তুমি শুধু আমাকে সুযোগ দাও। আমি বুঝতে পারলাম সে আবার সেই পথে যাচ্ছে। রাজু, তুমি আবার শুরু করেছ। আমি বলেছি এসব কথা বলবে না গি। ঠিক আছে মা, আমি আর বলবো না। রাজু বলল। কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম তার চোখে সেই আকাঙ্ক্ষা এখনো রয়েছে। রাতে রাহুল বাড়ি এলেন। খাবার খেতে বসলেন। হঠাৎ বললেন, মৌসুমী, আমার অফিসের কাজের চাপ বাড়ছে। আমি হয়তো কয়েকদিনের জন্য ঢাকা যেতে হবে। আমি চমকে গেলাম। ঢাকা? কেন? অফিসের ট্রেনিং আছে। বাধ্যতামূলক? রাহুল বলল। কতদিন? আমি জিজ্ঞেস করলাম। 1 সপ্তাহ হতে পারে। রাহুল বলল।
আমার মন খারাপ হয়ে গেল। রাজুর সাথে একা থাকতে হবে 1 সপ্তাহ। সে আবার তার সেই কথাবার্তা শুরু করবে। রাজু খুশি হয়ে বলল, বাবা, আপনি নিশ্চিন্তে যান। আমি মা আর শিমুর দেখাশোনা করব গু। রাহুল মাথা নাড়লেন। হ্যাঁ, তুই তো এখন বড় হয়েছিস। পারবি। আমি ভাবলাম, এই 1 সপ্তাহ কিভাবে কাটবে। পরের দিন রাহুল ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন। রাজু আমাকে বিদায় দিতে সাহায্য করল। রাহুল চলে যাওয়ার পর রাজু আমার কাছে এসে বলল, মা, এখন আমরা একা। আমি তোমার পূর্ণ যত্ন নেব গু। আমি সতর্ক হয়ে গেলাম। রাজু, তুমি আবার শুরু করো না গি। না মা, আমি শুধু যত্ন নেওয়ার কথা বলেছি, রাজু বলল। কিন্তু আমি বুঝতে পারছিলাম তার আসল উদ্দেশ্য। প্রথম দিন কেটে গেল স্বাভাবিকভাবে। দ্বিতীয় দিন রাজু আমার জন্য সকালে বিছানা চা নিয়ে এল। মা, উঠো। আমি তোমার জন্য চা বানিয়েছি, রাজু বলল। আমি চোখ খুলে দেখি রাজু চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে আছে। ধন্যবাদ, আমি বললাম। চা খেতে খেতে রাজু বলল, মা, তুমি কত সুন্দর দেখাচ্ছ। তোমার চুলগুলো এলোমেলো হয়ে গেছে গি। সে আমার চুল ঠিক করে দিতে চাইল। আমি তাকে থামালাম। রাজু, এসব করার দরকার নেই, আমি বললাম। কেন মা? আমি তো শুধু সাহায্য করছি, রাজু বলল। আমি বুঝতে পারলাম সে আবার তার পুরানো চেষ্টা করছে। তৃতীয় দিন রাজু আরও সাহসী হয়ে গেল। সে আমার কাছে এসে বলল, মা, তুমি একা একা কেন বসে আছো? চলো আমরা একসাথে টিভি দেখি গু। আমরা টিভি দেখতে বসলাম। রাজু আমার খুব কাছে বসল। একটু দূরে বসো রাজু, আমি বললাম। কেন মা? আমি তো সব সময় তোমার কাছে বসি, রাজু বলল। এখন আর বাচ্চা নেই, তুমি বড় হয়ে গেছো, আমি বললাম। রাজু হাসল। হ্যাঁ মা, আমি বড় হয়ে গেছি। তাই তো তোমাকে বিয়ে করতে চাই। আমি রেগে গেলাম। রাজু, আমি তোমাকে বারণ করেছি। তুমি আবার এসব কথা বলছ। রাজু আমার হাত ধরল। মা, আমি আর পারছি না। তুমি আমার কাছে আছো, কিন্তু পেতে পারছি না গি। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালাম। রাজু, তুমি সীমা ছাড়িয়ে ফেলেছ গু। চতুর্থ দিন আরও খারাপ হল। রাজু আমাকে রান্নাঘরে একা পেয়ে পেছন থেকে কোমর জড়িয়ে ধরল। আমি চমকে গেলাম। রাজু, এটা কি করছিস? মা, আমি তোমাকে জড়িয়ে ধরতে চাই। তুমি আমার। রাজু বলল। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। না, এটা একদম ভুল। রাজু আমার সামনে এসে দাঁড়াল। মা, আমি তোমাকে চুমু দিতে চাই গু। আমি হাত তুলে তাকে থামালাম। না, তুমি আমার ছেলে। এসব একদম করা যাবে না। রাজু দুঃখিত মুখে বলল, কিন্তু মা, আমার খুব ইচ্ছা করে কি। আমি রান্নাঘর থেকে বের হয়ে গেলাম। আমার হাত কাঁপছিল। পঞ্চম দিন রাজু আরও এগিয়ে গেল। সে আমার বেডরুমে চলে এল। মা, আমি তোমার সাথে শুতে চাই, রাজু বলল। আমি রেগে গেলাম। বের হও। এখনই বের হও আমার রুম থেকে। কেন মা? আমি তো ছোটবেলায় তোমার সাথে শুতাম, রাজু বলল। সেটা ছোটবেলা। এখন তুমি বড়। বের হও, আমি চিৎকার করে বললাম। শিমু আমার চিৎকার শুনে ছুটে এল। মা, কি হয়েছে? তুমি রাজু ভাইকে বকছ কেন? আমি কিছু বলতে পারলাম না। রাজু বলল, কিছু না শিমু। মা একটু মুড খারাপ। ষষ্ঠ দিন রাজু আমাকে বাথরুমে যেতে দেখে বলল, মা, তুমি গোসল করবে? আমি তোমার পিঠ ঘষে দিই? আমি হতভম্ব হয়ে গেলাম। রাজু, তুমি কি বলছ? মা, আমি তো শুধু সাহায্য করতে চেয়েছিলাম, রাজু নির্দোষভাবে বলল। আমি বাথরুমের দরজা শক্ত করে বন্ধ করে দিলাম। ভেতরে বসে কাঁদতে লাগলাম। রাজুর আচরণ দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। সপ্তম দিন, মানে রাহুল ফিরে আসার দিন। আমি ভাবলাম আজকেই রাহুলকে সব কিছু বলব। রাজুর এই অস্বাভাবিক আচরণের কথা বলব। সকালে রাজু আমার কাছে এসে বলল, মা, বাবা আজ ফিরবেন। আমাদের শেষ দিন গু। হ্যাঁ, শুক্রিয়া গু, আমি স্বস্তির সাথে বললাম। মা, আমি তোমার সাথে একটা বিশেষ মুহূর্ত কাটাতে চাই, রাজু বলল। না, আমি তোমার সাথে কোনো বিশেষ মুহূর্ত কাটাব না, আমি দৃঢ়ভাবে বললাম। রাজু হতাশ হয়ে গেল। ঠিক আছে মা, কিন্তু আমার অনুভূতি তো থেকেই গেল গো। বিকেলে রাহুল বাড়ি ফিরলেন। আমি তাকে স্বাগত জানালাম।
কেমন কেটেছে? রাহুল জিজ্ঞেস করলেন। আমি রাজুর দিকে তাকালাম। ভালো, খুব মিথ্যা বললাম। রাতে শোবার সময় আমি রাহুলকে সব কিছু বলার কথা ভাবলাম। কিন্তু পারলাম না। কিভাবে বলব যে আমার ছেলে আমাকে বিয়ে করতে চায়? পরের দিন সকালে রাজু কলেজে যাওয়ার আগে আমার কাছে এসে বলল, মা, আমি হাল ছাড়ব না। আমি তোমাকে পাবই গি। আমি ভয় পেয়ে গেলাম। এই ছেলেটা আমার নিজের সন্তান, কিন্তু তার আচরণ দিন দিন অস্বাভাবিক হয়ে যাচ্ছে। দুপুরে রাজু কলেজ থেকে ফিরে এসে আমাকে বলল, মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি গু। কি সিদ্ধান্ত? আমি জিজ্ঞেস করলাম। আমি বাবাকে সব বলে দেব। আমি বলব যে আমি তোমাকে ভালোবাসি কি? রাজু বলল। আমি ঘাবড়ে গেলাম। না রাজু, তুমি এমন কিছু করতে পারো না গি। কেন পারব না? আমার অধিকার আছে আমার মনের কথা বলার, রাজু বলল। আমি তার হাত ধরে অনুনয় করলাম। রাজু, দয়া করে এসব ভাবনা মাথা থেকে বের করো। তুমি একটা ভালো মেয়ে খুঁজে বিয়ে করো গে। রাজু মাথা নাড়ল। না মা, আমি কোনো মেয়েকে চাই না। আমি শুধু তোমাকেই চাই। রাতে খাবার টেবিলে বসে রাহুল বলল, রাজু, তোর কলেজে কি খবর? কোনো মেয়ে পছন্দ হয়েছে? রাজু আমার দিকে তাকিয়ে বলল, বাবা, আমার একজনকে পছন্দ হয়েছে গি। আমার হার্টবিট বেড়ে গেল। সে কি সত্যিই রাহুলকে বলে দেবে? কে? রাহুল জিজ্ঞেস করলেন। রাজু আমার দিকে তাকিয়ে বলল, সে আমার খুব কাছের একজন। আমি ইশারায় তাকে থামতে বললাম। তাহলে তো ভালো। বিয়ের কথা ভাবতে পারিস কি? রাহুল বলল। রাজু হাসল। হ্যাঁ বাবা, আমিও সেটাই ভাবছি। খাওয়ার পর রাজু আমাকে কোণে ডেকে নিয়ে বলল, দেখেছ মা, আমি বাবাকে কিছু বলিনি। কিন্তু তুমি যদি আমাকে রাজি না করাও, তাহলে পরের বার বলে দেবগু। আমি তার কথায় আরও ভয় পেয়ে গেলাম। রাজু, তুমি আমাকে ব্ল্যাকমেইল করছো গু। আমি ব্ল্যাকমেইল করছি না মা। আমি শুধু আমার পছন্দের মানুষটিকে পেতে চাই। রাজু বলল। আমি অসহায় বোধ করতে লাগলাম। কি করবা আমি? কাকে বলবো? পরের কয়েকদিন রাজুর আচরণ আরও খারাপ হতে লাগল। সে আমাকে একা পেলেই কাছে আসতে চাইত। আমি তাকে এড়িয়ে চলতাম। একদিন শিমু আমাকে জিজ্ঞেস করল, মা, রাজু ভাই তোমার সাথে কেন এত আলাদা ব্যবহার করে? আমি চমকে গেলাম। মানে? সে তোমার খুব কাছে বসে তোমাকে সব সময় সাহায্য করতে চায়। আগে তো এমন ছিল না, শিমু বলল। আমি বুঝতে পারলাম যে শিমু লক্ষ্য করেছে। তুই ভুল দেখেছিস মা। রাজু শুধু সাহায্য করতে চায়। আমি বললাম। শিমু সন্দেহের চোখে তাকাল। কিন্তু মা, সে তোমাকে দেখার চোখটা অদ্ভুত। আমার গলা শুকিয়ে গেল। ছোট্ট শিমু বুঝতে পারছে। তাহলে রাহুলও হয়তো লক্ষ্য করবেন। রাতে রাজু আমার বেডরুমের সামনে দাঁড়িয়ে রইল। আমি দরজা বন্ধ করে দিলাম। মা, দরজা খোলো। আমার তোমার সাথে কথা আছে। রাজু বলল। না, তুমি তোমার রুমে যাও। আমি উত্তর দিলাম। মা, দয়া করে একবার দরজা খোলো। রাজু অনুনয় করল। আমি দরজা খুলতে পারলাম না। ভয় পাচ্ছিলাম। পরের দিন রাজু আমাকে বলল, মা, আমি আর অপেক্ষা করতে পারছি না। তুমি যদি আমার কথা না শুনো, তাহলে আমি বাবাকে সব বলে দেবগু। আমি বুঝতে পারলাম যে পরিস্থিতি আমার হাতের বাইরে চলে যাচ্ছে। সেদিন রাতে আমি রাহুলকে সব বলার সিদ্ধান্ত নিলাম। রাহুল, আমার তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আমি বললাম। বলো। রাহুল বলল। রাজুর আচরণ কয়েকদিন ধরে অদ্ভুত হয়ে গেছে। আমি বললাম। কি রকম অদ্ভুত? রাহুল জিজ্ঞেস করল। আমি সব কিছু খুলে বললাম। রাজুর প্রস্তাব, তার আচরণ, সব কিছু। রাহুল শুনে অবাক হয়ে গেল। এটা সম্ভব? রাজু এমন কথা বলতে পারে? হ্যাঁ, আমি সব সত্য বলেছি। আমি বললাম। রাহুল রেগে গেল। আমি তার সাথে কথা বলবো। পরের দিন সকালে রাহুল রাজুকে ডাকল। রাজু, আমার সাথে আসো। রাহুল বলল। তারা দুজনে স্টাডি রুমে গেল। আমি দূর থেকে তাদের কথা শোনার চেষ্টা করলাম। রাহুল বলল, রাজু, তোমার মায়ের কাছে তুমি কি ধরনের কথা বলেছ? রাজু নীরবে রইল। আমি সব জানি। তুমি তোমার মাকে বিয়ের প্রস্তাব দিয়েছ। রাহুলের গলা কঠিন। রাজু মাথা নিচু করে রইল। কথা বলো। এটা সত্য নাকি মিথ্যা? রাহুল চিৎকার করল। রাজু আস্তে আস্তে বলল, বাবা, আমি মাকে ভালোবাসি। রাহুল আর সহ্য করতে পারল না। তিনি রাজুকে একটা চড় মারল।
তুই পাগল হয়ে গেছিস? সে তোর মা। তুই তার সন্তান। রাহুল চিৎকার করল। রাজু গাল চেপে ধরল। বাবা, আমি জানি এটা ভুল। কিন্তু আমার অনুভূতি আমি কন্ট্রোল করতে পারছি না গিয়ে। তাহলে ডাক্তার দেখাব। তোর মানসিক চিকিৎসা দরকার, রাহুল বলল। আমি শুনতে পাচ্ছিলাম সব কিছু। মন খারাপ হয়ে গেল। হঠাৎ রাজু বলল, বাবা, আমি কিছু বলতে পারি? বলো। রাহুল বলল। আপনি কি সত্যিই মায়ের যত্ন নেন? রাজু জিজ্ঞেস করল। রাহুল অবাক হয়ে গেল। মানে? আপনি সারাদিন অফিসে থাকেন, মায়ের সাথে সময় কাটান না, তার সাথে কোথাও বেড়াতে যান না? রাজু বলল। রাহুল চুপ থাকল। আমি মায়ের একাকিত্ব দেখি, তিনি দুঃখী থাকেন। রাজু আরও বলল। রাহুল ভাবতে লাগল, সত্যিই কি তিনি আমার যত্ন নেন না? তাই বলে তুই তোর মাকে বিয়ে করবি? এটা কি ধরনের সমাধান? রাহুল বলল। রাজু মাথা নিচু করে রইল। রাহুল আমাকে ডাকল। আমি গেলাম। মৌসুমী, রাজু কি সত্যি বলেছে? আমি কি তোমার যত্ন নিই না? রাহুল জিজ্ঞেস করল। আমি কিছু বলতে পারলাম না। সত্য বলো। রাহুল বলল। তুমি কাজ নিয়ে ব্যস্ত থাকো, কিন্তু সেটা তোমার দোষ নয়। তুমি পরিবারের জন্যই তো কাজ করছো। আমি বললাম। রাহুল বুঝতে পারল যে আমি কষ্ট পাচ্ছি। আমি বুঝতে পারিনি। আমি তোমার যত্ন নেওয়া কমিয়ে দিয়েছি। রাহুল স্বীকার করল। রাজু বলল, বাবা, আমি চাই আপনি মায়ের পরের দিন থেকে রাহুল সত্যিই আমার বেশি যত্ন নিতে লাগল। অফিস থেকে এসে আমার সাথে সময় কাটাতেন, আমার কথা শুনতেন। রাজু আগের চেয়ে নরমাল আচরণ করতে লাগল। কিন্তু মাঝে মাঝে আমি তার চোখে সেই পুরানো আকাঙ্ক্ষা দেখতে পেতাম। একদিন রাজু আমাকে একা পেয়ে বলল, মা, বাবা এখন তোমার যত্ন নিচ্ছেন, কিন্তু আমার অনুভূতি এখনও আছে গি। আমি তাকে বললাম, রাজু, তুমি ভাববে না এসব নিয়ে। একটা ভালো মেয়ে খুঁজে বিয়ে করো গি। রাজু মাথা নাড়ল। আমি চেষ্টা করছি মা, কিন্তু কঠিন গু। কয়েক মাস পর রাজুর বিয়ের কথা আসল। রাহুল একটা মেয়ে দেখল। রাজু, মেয়েটা কেমন লাগল? রাহুল জিজ্ঞেস করল। ভালো। রাজু বলল। কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম যে সে খুশি নয়। বিয়ের দিন এসে গেল। রাজুর সাথে সুন্দর একটা মেয়ের বিয়ে হল, নাম তানিয়া। বিয়ের পর রাজু আলাদা ফ্ল্যাটে থাকতে গেল। কয়েক মাস পর রাজু একদিন এসে বলল, মা, আমি স্ত্রীর সাথে খুশি নই গু। কেন? আমি জিজ্ঞেস করলাম। সে তোমার মতো নয়, তোমার মতো যত্ন নিতে পারে না। রাজু বলল। আমি বুঝতে পারলাম যে তার সমস্যা এখনও চলে যায়নি। রাজু, তানিয়া ভালো মেয়ে, তুমি তার সাথে খুশি হওয়ার চেষ্টা করো। আমি বললাম। রাজু দুঃখিত মুখে বলল, আমি চেষ্টা করছি মা, কিন্তু তোমাকে ভুলতে পারছি না গি। আমি তার কথা শুনে খুব কষ্ট পেলাম। হঠাৎ একদিন তানিয়া আমাদের বাড়িতে এসে কাঁদতে কাঁদতে বলল, মা, রাজু আমার সাথে ঠিকমতো ব্যবহার করে না, সে আমাকে ভালোবাসে না গি। আমি অবাক হয়ে গেলাম। কেন? কি হয়েছে? সে সব সময় আপনার কথা বলে, বলে আপনার মতো কেউ নেই কি? তানিয়া বলল। আমার মাথা ঘুরে গেল। রাজু এখনও আমাকে নিয়ে ভাবে? তানিয়া, তুমি ভুল বুঝেছ। রাজু আমাকে মা হিসেবে ভালোবাসে। আমি বললাম। তানিয়া মাথা নাড়ল। না মা, তার ভালোবাসাটা অন্যরকম। আমি বুঝতে পারি। আমি বুঝতে পারলাম যে পরিস্থিতি আবার খারাপ হয়ে যাচ্ছে। সেদিন রাতে রাহুলকে সব বললাম। তানিয়া এসে কাঁদছিল, বলছিল রাজু তার সাথে ভালো ব্যবহার করে না গিয়ে। আমি বললাম। রাহুল চিন্তিত হয়ে গেল। এটা তো ভালো নয়। রাজুর মানসিক সমস্যা গু। তাহলে কি করব? আমি জিজ্ঞেস করলাম। ডাক্তার দেখাতে হবে, প্রফেশনাল সাহায্য নিতে হবে। রাহুল বলল। পরের দিন রাহুল রাজুকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার রাজুর সাথে অনেকক্ষণ কথা বলল। ডাক্তার বলল, এটা একটা মানসিক সমস্যা, কাউন্সেলিং এবং থেরাপির দরকার। রাজু থেরাপি নিতে শুরু করল। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হতে লাগল। তানিয়ার সাথে তার সম্পর্কও ভালো হতে শুরু করল। কয়েক মাস পর রাজু আমাকে বলল, মা, আমি এখন অনেক ভালো। থেরাপি সাহায্য করেছে। আমি বুঝতে পেরেছি যে আমার অনুভূতিটা ভুল ছিল। আমি খুশি হয়ে গেলাম। সত্যি? হ্যাঁ মা, আমি এখন তানিয়ার সাথে খুশি। তোমাকে আমি মা হিসেবেই ভালোবাসি। রাজু বলল।
এই কথা শুনে আমার চোখে পানি এসে গেল। অবশেষে আমার ছেলে স্বাভাবিক হয়ে গেছে। রাহুলও খুশি হয়ে বলল, ভালো হয়েছে। আমি জানতাম থেরাপি কাজ করবে গু। 1 বছর পর তানিয়া মা হল। রাজু বাবা হয়ে অনেক খুশি। মা, তুমি দাদি হলে। আমার ছেলের নাম রাখবে? রাজু আমাকে জিজ্ঞেস করল। আমি খুশিতে বললাম, হ্যাঁ অবশ্যই উ। আমি বাচ্চাটার নাম রাখলাম আরিয়ান। রাজু এখন একজন ভালো স্বামী এবং বাবা। তার মানসিক সমস্যা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। আমি আর রাহুলও আগের চেয়ে বেশি খুশি। রাহুল এখন আমার পূর্ণ যত্ন নেন। শিমুও এখন বড় হয়েছে। সে কলেজে পড়ে। একদিন শিমু আমাকে জিজ্ঞেস করল, মা, রাজু ভাইজের কি হয়েছিল? সে কেন ডাক্তারের কাছে গিয়েছিল? আমি ভাবলাম, শিমুকে সত্য বলব নাকি লুকাব। শিমু, তোর ভাইয়ের মানসিক একটা সমস্যা ছিল। এখন ভালো হয়ে গেছে কু, আমি সংক্ষেপে বললাম। কি ধরনের সমস্যা? শিমু আরও জানতে চাইল। বড় হলে বুঝবি। এখন এসব নিয়ে চিন্তা করার দরকার নেই গিয়ে আমি বললাম। আজ রাজুর ছেলে আরিয়ানের বয়স 2 বছর। সে খুব সুন্দর। রাজু তাকে খুব ভালোবাসে। মা, আমি চাই আরিয়ান বড় হয়ে একজন ভালো মানুষ হোক। রাজু বলল। অবশ্যই হবে। তুমি তাকে ভালো শিক্ষা দিও। আমি বললাম। রাজু মাথা নাড়ল। আমি আমার ভুল থেকে শিক্ষা নিয়েছি। আরিয়ানকে সঠিক পথে চালাবো। এই গল্পটি আমার জীবনের সবচেয়ে কঠিন সময়ের কথা। কিন্তু সব কিছুর শেষ ভালো হয়েছে। আমার পরিবার এখন খুশি এবং শান্তিতে আছে। ছেলে বলল, বাড়ি ছেড়ে অন্য জায়গায় যেতে হবে। একটা ফ্ল্যাট দেখতে নিয়ে গেল। ব্রোকার জিজ্ঞেস করল, আপনারা কেমন ফ্ল্যাট চান? ছেলে বলল, আমি আর আমার ওয়াইফ থাকব। 2 বেডরুম দরকার। আমি চমকে উঠলাম কিন্তু কিছু বললাম না। ব্রোকার মাস্টার বেডরুম দেখাতে নিয়ে গেল। বড় বিছানা দেখিয়ে বলল, এখানে আপনারা 2 জন থাকবেন। ছেলে হাসি দিয়ে মাথা নাড়ল। ব্রোকার চলে গেলে আমি জিজ্ঞেস করলাম, ওয়াইফ কেন বললি? সে বিছানার উপর হাত রেখে বলল, কারণ আমি চাই এই বিছানায় আমরা স্বামী-স্ত্রী হয়ে ঘুমাই। মা, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। ফ্ল্যাটের জানালা দিয়ে সূর্যের আলো এসে পড়ছিল বিছানা। আমি ভাবলাম, এই আলোই কি আমাদের নতুন জীবনের ইশারা? তার মুখে এমন নিশ্চয়তা যে আমি কিছুই বলতে পারলাম না গে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সাবিনা খাতুন। আমার বয়স 43 বছর। আমার স্বামীর নাম জাফর হোসেন, বয়স 46 বছর। আমাদের 2 সন্তান, রাকিব আর তুলি। রাকিব 20 বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। তুলি 13 বছর বয়সী, স্কুলে যায়। আমাদের বাড়িটা ছিল পুরনো ঢাকার একটা এলাকায়। সেই বাড়িতেই আমি জন্ম থেকে বড় হয়েছি। কিন্তু হঠাৎ করে সব কিছু পাল্টে গেল। রাকিব একদিন এসে বলল, মা, আমাদের এই বাড়ি ছেড়ে অন্য জায়গায় যেতে হবে গু। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন বাবা? এত বছর ধরে এই বাড়িতে আছি, হঠাৎ কেন? রাকিব একটু ইতস্তত করে বলল, মা, তুমি বুঝবে না। আমার কিছু কাজের সুবিধার জন্য অন্য জায়গায় থাকা দরকার। পরদিন সকালে রাকিব আমাকে বলল, মা, চল একটা ফ্ল্যাট দেখতে চলি, দেখি কেমন লাগে গু। আমরা বের হলাম। রাস্তায় যেতে যেতে রাকিব বলল, মা, আজ যদি ব্রোকার কিছু জিজ্ঞেস করে, তুমি আমার কথার সাথে তাল মিলিয়ে চলো। কেন? কি জিজ্ঞেস করবে? সেটা দেখা যাক। তুমি শুধু আমার কথায় সায় দিয়ে যেও। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। ফ্ল্যাটটা দেখতে বেশ সুন্দর ছিল। একটা আধুনিক বিল্ডিংয়ের 5ম তলায়। লিফট করে উঠতে হয়। ব্রোকার আমাদের স্বাগতম জানিয়ে ভিতরে নিয়ে গেল। ব্রোকার হাসিমুখে জিজ্ঞেস করল, আপনারা কেমন ফ্ল্যাট চান? কতজন থাকবেন? রাকিব খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমি আর আমার ওয়াইফ থাকব। 2 বেডরুম দরকার। একটা মাস্টার বেডরুম আর একটা গেস্ট রুম। আমি চমকে উঠলাম। রাকিব আমাকে ওয়াইফ বল কেন? কিন্তু তার কথা মনে রেখে আমি কিছু বললাম না। ব্রোকার বলল, ও আচ্ছা, তাহলে এই ফ্ল্যাটটাই পারফেক্ট হবে আপনাদের জন্য। আসুন মাস্টার বেডরুমটা দেখাই। আমরা মাস্টার বেডরুমে গেলাম। বেশ বড় একটা রুম। মাঝখানে একটা বড় ডাবল বেড রাখা।
জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখা যায়। ব্রোকার বিছানার দিকে ইশারা করে বলল, এই বিছানাটা অরিজিনাল ওয়ালনাট কাঠের। খুবই কোয়ালিটি মালাল। এখানে আপনারা দুজন আরামসে থাকবেন ঘি। রাকিব হাসি দিয়ে মাথা নাড়ল। হ্যাঁ, এটা ভালো। ব্রোকার আরও কিছুক্ষণ ফ্ল্যাটের বিভিন্ন অংশ দেখাল। বাথরুম, কিচেন, বসার রুম সব দেখাল। তারপর বলল, আপনাদের কেমন লাগল? ভাড়া মাসিক 25,000 টাকা গি। রাকিব বলল, ভালো। আমরা একটু ভেবে জানাবো। ব্রোকার চলে গেল। আমরা দুজন একা রইলাম ফ্ল্যাটে। আমি রাগ করে জিজ্ঞেস করলাম, ওয়াইফ কেন বললি? এভাবে মিথ্যে কথা বলতে নেই। রাকিব বিছানার উপর হাত রেখে ধীরে ধীরে বলল, মিথ্যে কেন বলবো? কারণ আমি চাই এই বিছানায় আমরা স্বামী-স্ত্রী হয়ে ঘুমাই। মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে না, আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। ফ্ল্যাটের জানালা দিয়ে সূর্যের আলো এসে পড়ছিল বিছানা। সেই সোনালি আলো রাকিবের মুখটা উজ্জ্বল হয়ে উঠেছে। আমি ভাবলাম, এই আলোই কি আমাদের নতুন জীবনের ইশারা? তার মুখে এমন নিশ্চয়তা আর ভালোবাসার ছাপ যে আমি কিছুই বলতে পারলাম না। রাকিব, তুমি কি বলছ? আমি তো তোমার মা গু। হ্যাঁ মা, তুমি আমার মা। কিন্তু তুমি আমার প্রথম ভালোবাসাও। ছোটবেলা থেকেই তোমাকে দেখে বড় হয়েছি। তোমার যত্ন, তোমার ভালোবাসা পেয়েছি। এখন আমি বুঝতে পারছি যে আমার এই অনুভূতি শুধু ছেলের মায়ের প্রতি ভালোবাসা নয় গে। আমার মাথা ঘুরে যাচ্ছিল। এসব কি শুনছি? কিন্তু রাকিবের কণ্ঠস্বরে এমন একটা আবেগ ছিল যে আমি কিছুতেই তাকে থামাতে পারছিলাম না। রাকিব আরও বলল, মা, আমি জানি এটা একটু অদ্ভুত লাগছে। কিন্তু আমার মন বলছে এটাই সত্য। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা তুমি জানো। কিন্তু আমার এই ভালোবাসা অন্যরকম গে। আমি এক ধরনের বিভ্রান্তিতে পড়ে গিয়েছিলাম। একদিকে মাথি স্নেহ, অন্যদিকে রাকিবের এই অভিনব প্রস্তাব। কিন্তু রাকিব, তোমার বাবা? তুলি? বাবা তো অনেক দিন ধরেই আমাদের সাথে ভালো ব্যবহার করে না। সারাদিন অফিসে থাকে, বাসায় এলেও আমাদের সাথে সময় কাটায় না। তুলি আমার বোন, সে আমাদের সাথেই থাকবে। আমরা তিনজন একসাথে সুখে থাকব। সত্যিই তো, জাফর হোসেন গত কয়েক বছর ধরে আমাদের পারিবারিক জীবনে উদাসীন হয়ে পড়েছিল। অফিসের কাজের নামে বাসায় কম থাকত। থাকলেও আমাদের সাথে কোনো কথাবার্তা বলত না। রাকিব হঠাৎ আমার কাছে এসে দাঁড়াল। তার চোখে স্বপ্নের একটা ঝিলিক। মা, আমি তোমাকে যেভাবে ভালোবাসি সেভাবে আর কাউকে ভালোবাসতে পারব না। তুমিই আমার সব কিছু গো। আমি তার মুখের দিকে তাকালাম। যে ছেলেটাকে আমি কোলে করে মানুষ করেছি, যার জন্য রাত জেগেছি, অসুখের সময় সেবা করেছি, সেই ছেলেটাই আজ আমার সামনে একজন পুরুষ হিসেবে দাঁড়িয়ে আছে। রাকিব, এসব কথা বলো না। আমি তোমার মা গু। মা, তুমি একবার ভেবে দেখো। আমরা এই ফ্ল্যাটে এসে নতুন জীবন শুরু করতে পারি। তুমি আর আমি একসাথে গু। রাকিব আমার হাত ধরল। তার হাতের স্পর্শে একটা অদ্ভুত অনুভূতি হল। যেন বিদ্যুতের শক। আমি যদি এই ফ্ল্যাট নিই, তাহলে তুমি আমার সাথে আসবে? আমি কিছু বলতে পারলাম না। মনের ভিতরে হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। হঠাৎ করে ফ্ল্যাটের দরজায় কেউ নক করল। আমরা দুজনে চমকে উঠলাম। রাকিব গিয়ে দরজা খুল। দেখি ব্রোকার ফিরে এসেছে। তার সাথে আরেকজন মানুষ। স্যার, এই হচ্ছে ফ্ল্যাটের মালিক। আপনাদের সাথে কথা বলতে চান। ফ্ল্যাটের মালিক একজন বয়স্ক মানুষ। দেখতে ভদ্র। তিনি বললেন, আপনারা এই ফ্ল্যাট নিতে আগ্রহী শুনেছি। আমি একটু জানতে চাইছিলাম, আপনাদের ফ্যামিলির কত সদস্য? রাকিব বলল, আমরা 3 জন। আমি, আমার ওয়াইফ আর আমার ছোট বোন গু। মালিক আমার দিকে তাকিয়ে বললেন, আপনি খুব কম বয়সী মনে হচ্ছে। কত বছর বিয়ে হয়েছে? আমি কিছু বলার আগেই রাকিব বলে দিল, আমাদের নতুন বিয়ে। মাত্র 1 বছর। মালিক মাথা নেড়ে বললেন, ও আচ্ছা। তাহলে ঠিক আছে। আপনারা যদি ফ্ল্যাট নেন, তাহলে 2 মাসের অগ্রিম আর 1 মাসের সিকিউরিটি দিতে হবে গু। রাকিব বলল, কোনো সমস্যা নেই। আমরা কাল পয়সা নিয়ে আসব। মালিক আর ব্রোকার চলে গেল। আমরা আবার একা। রাকিব বলল, মা, দেখো কতটা সহজ হয়ে গেল। আমরা কাল এই ফ্ল্যাট নিয়ে ফেলব। কিন্তু রাকিব, তোমার বাবাকে কি বলবো? তুলিকে কি বলবো? বাবাকে বলব আমি ঢাকার বাইরে একটা চাকরি পেয়েছি। আর তুলিকে নিয়ে আসব আমাদের সাথে। সে আমার বোন, আমার কাছে থাকবে গি।
আমার মনে হচ্ছিল সব কিছু খুব তাড়াতাড়ি ঘটে যাচ্ছে। কিন্তু রাকিবের কথায় একটা যুক্তি আছে। জাফর হোসেন সত্যিই আমাদের প্রতি উদাসীন হয়ে পড়েছে। আমরা বাড়ি ফিরলাম। সন্ধ্যার সময় তুলি স্কুল থেকে ফিরে এল। তুলি আমার কাছে এসে বলল, মা, আজ স্কুলে আমাদের শিক্ষক বলেছেন পরিবারের গুরুত্ব নিয়ে একটা রচনা লিখতে। আমি কি লিখব? আমি তুলির মাথায় হাত বুলিয়ে দিলাম। তুমি লিখো, পরিবার হচ্ছে ভালোবাসার বন্ধন, যেখানে সবাই একসাথে থাকে, একে অন্যের যত্ন নেয়। তুলি বলল, কিন্তু মা, আমাদের পরিবারে তো বাবা আমাদের সাথে বেশি সময় কাটায় না। রাকিব পাশ থেকে বলল, তুলি, আমরা তিনজন একসাথে আছি, এটাই যথেষ্ট। রাতের খাবারের সময় জাফর হোসেন এসেছিল, কিন্তু নীরবে খেয়ে আবার টিভির সামনে বসে পড়ল। আমাদের সাথে কোনো কথা বলল না। রাকিব আমার কানের কাছে ফিসফিস করে বলল, মা দেখো, বাবা আমাদের প্রতি কতটা উদাসীন। সত্যিই জাফর হোসেন যেন আমাদের অস্তিত্বই অনুভব করে না। পরদিন সকালে রাকিব বলল, মা চল, ফ্ল্যাটের টাকা দিয়ে আসি। আমি জিজ্ঞেস করলাম, এত টাকা কোথায় পেলি? আমি গত কয়েক মাস ধরে পার্ট টাইম কাজ করে টাকা জমিয়েছি, আর কিছু টাকা ব্যাংক থেকে লোন নিয়েছি। আমি অবাক হয়ে গেলাম। রাকিব কতটা পরিকল্পনা করে এগোচ্ছে। আমরা গিয়ে ফ্ল্যাটের টাকা দিয়ে দিলাম, চাবি নিয়ে নিলাম। মালিক বললেন, আপনারা কবে থেকে উঠবেন? রাকিব বলল, পরশু থেকেই উঠব। বাড়ি ফিরে রাকিব আমাকে বলল, মা, আমরা পরশু সব জিনিসপত্র নিয়ে নতুন বাড়িতে চলে যাব। তুলিকে কি বলব? তুলিকে বলব আমরা নতুন জায়গায় যাচ্ছি, সে আমাদের সাথে আসবে। সন্ধ্যায় তুলিকে সব বললাম। তুলি প্রথমে কিছু দুঃখ পেল, কিন্তু যখন বললাম নতুন জায়গাটা খুব সুন্দর, তখন সে খুশি হয়ে গেল। মা, বাবা আমাদের সাথে যাবে না? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, বাবার অফিসের কাজ আছে, আমরা তিনজন আগে যাব, বাবা পরে আসবে। তুলি মাথা নেড়ে বলল, ঠিক আছে মা। পরের দিন আমরা সব জিনিসপত্র গুছিয়ে নিলাম। জাফর হোসেনকে বললাম, আমরা কয়েকদিনের জন্য আত্মীয় বাড়ি যাচ্ছি। জাফর হোসেন তেমন কোনো আগ্রহ দেখাল না, শুধু বলল, ঠিক আছে। আমরা নতুন ফ্ল্যাটে চলে এলাম। তুলি নতুন পরিবেশে খুব খুশি। সে বলল, মা, এই জায়গাটা কত সুন্দর। রাকিব তুলিকে গেস্ট রুমটা দেখিয়ে বলল, এটা তোমার রুম, তুমি এখানে থাকবে। তুলি খুশি হয়ে তার রুম সাজাতে লাগল। রাত হল, তুলি তার রুমে ঘুমিয়ে পড়ল। রাকিব আমার কাছে এসে বলল, মা, এবার আমরা আমাদের রুমে যাই। আমি ভয় পেয়ে গেলাম। রাকিব, আমি আলাদা ঘুমাব। কেন মা? আমরা তো এখন স্বামী স্ত্রী, একসাথে ঘুমাব। আমার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে লাগল, কিন্তু রাকিবের চোখে এমন ভালোবাসা যে আমি প্রতিবাদ করতে পারলাম না। আমরা মাস্টার বেডরুমে গেলাম। রাকিব বিছানায় শুয়ে পড়ল। আমি একপাশে বসে রইলাম। মা, তুমি শুয়ে পড়ো। আমি অনেক দ্বিধায় বিছানায় শুয়ে পড়লাম। রাকিব আমার কাছে এসে শুল। মা, আমি তোমাকে কতটা ভালোবাসি জানো? আমি কিছু বলতে পারলাম না। রাকিব আমার হাত ধরল। মা, আমি তোমার যত্ন নেব, তুমি খুশি থাকবে। হঠাৎ করে ঘরের বাইরে থেকে একটা আওয়াজ এল। মনে হল কেউ দরজায় নক করছে। আমরা দুজনে উঠে বসলাম। রাকিব বলল, এত রাতে কে আসতে পারে? দরজার আওয়াজ আরও জোরে হল। রাকিব উঠে দরজার কাছে গেল। কে? বাইরে থেকে একটা পরিচিত গলা এল। আমি জাফর। দরজা খোলো। আমার প্রাণ শুকিয়ে গেল। জাফর হোসেন এখানে কি করে এল? রাকিব দরজা খুল। জাফর হোসেন রাগান্বিত মুখে ভিতরে ঢুকল। তোমরা এখানে কি করছ? সাবিনা, তুমি রাকিবের সাথে এখানে কেন? আমি কাঁপতে কাঁপতে বললাম, আমরা। রাকিব বাবার সামনে দাঁড়িয়ে বলল, বাবা, আমরা এখানে থাকব, আপনার সাথে আমাদের আর থাকা হবে না। জাফর হোসেন চিৎকার করে বলল, কি বলছিস? তুমি তোমার মাকে নিয়ে এখানে কি করছ? রাকিব শান্ত গলায় বলল, বাবা, আমি মাকে ভালোবাসি, আমরা একসাথে থাকতে চাই। জাফর হোসেনের মুখ লাল হয়ে গেল। তুমি পাগল হয়ে গেছ? এ কি বলছিস? হঠাৎ করে তুলি তার রুম থেকে বের হয়ে এল। কি হয়েছে? এত চিৎকার কেন? জাফর হোসেন তুলিকে দেখে আরও রেগে গেল। তুলি, তুমি এখানে কেন?
তোমরা সবাই আমাকে ফাঁকি দিয়েছ? তুলি ভয় পেয়ে আমার কাছে এসে দাঁড়াল। মা, বাবা কেন রাগ করছে? আমি তুলিকে আড়াল করে রাখলাম। জাফর হোসেনের রাগ দেখে আমার খুব ভয় লাগছিল। রাকিব বলল, বাবা, আপনি শান্ত হন। আমরা কোনো খারাপ কিছু করিনি। গিয়ে খারাপ কিছু করনি? তুমি তোমার মাকে নিয়ে আলাদা বাড়িতে থাকছ, এটা কি ভালো কিছু? রাকিব একটু এগিয়ে এসে বলল, বাবা, আপনি কি কখনো আমাদের প্রতি যত্নশীল ছিলেন? আপনি সারাদিন অফিসে থাকেন, বাসায় এলেও আমাদের সাথে কথা বলেন না। মা একা একা সব কাজ করে। আমি মায়ের যত্ন নিতে চাই। জাফর হোসেন কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, আমি কাজ করি তোমাদের জন্যই, তোমাদের ভালো রাখার জন্যই। কিন্তু আপনার এই কাজের মধ্যে আমাদের জন্য ভালোবাসা নেই বাবা। আমি মাকে ভালোবাসি, তার যত্ন নিতে চাই। জাফর হোসেন আমার দিকে তাকাল। সাবিনা, তুমি কিছু বলো না কেন? তুমি কি এই পাগলামিতে রাজি? আমি কাপা গলায় বললাম, আমি জানি না কি করব। রাকিব আমার যত্ন নেয়, আমাকে ভালোবাসে। কিন্তু সে তোমার ছেলে। রাকিব বলল, বাবা, আমি মায়ের ছেলে, কিন্তু আমি তাকে একজন মানুষ হিসেবেও ভালোবাসি। আপনি তো তাকে সেই ভালোবাসা দিতে পারেন না। জাফর হোসেন হঠাৎ করে একটা চেয়ারে বসে পড়ল। তার মুখে ক্লান্তির ছাপ। আমি কি সত্যিই তোমাদের প্রতি উদাসীন ছিলাম? তুলি তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, আপনি আমাদের সাথে খেলেন না, গল্প বলেন না। মা একা একা সব করে। জাফর হোসেনের চোখে পানি চলে এল। আমি ভেবেছিলাম কাজ করে পয়সা রোজগার করলেই যথেষ্ট, কিন্তু তোমাদের মন জিতে রাখতে পারিনি। রাকিব তার বাবার কাছে গিয়ে বসল। বাবা, এখনো দেরি হয়নি। আপনি চাইলে আমরা একসাথে থাকতে পারি, কিন্তু আপনাকে আমাদের প্রতি আরও মনোযোগী হতে হবে। জাফর হোসেন আমার দিকে তাকাল। সাবিনা, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? আমি তার কাছে গিয়ে বসলাম। তুমি যদি সত্যিকারের চেষ্টা করো, তাহলে আমরা আবার একসাথে থাকতে পারি। তুলি খুশি হয়ে বলল, তাহলে আমরা সবাই একসাথে থাকব? রাকিব বলল, হ্যাঁ, আমরা সবাই একসাথে থাকব। এই নতুন বাড়িতে নতুন করে শুরু করব। জাফর হোসেন মাথা নেড়ে বলল, ঠিক আছে। আমি চেষ্টা করব তোমাদের সাথে বেশি সময় কাটাতে। পরের দিন থেকে সত্যিই সব কিছু পাল্টে গেল। জাফর হোসেন অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসতে লাগল। আমাদের সাথে খাওয়া দাওয়া করতে লাগল, গল্প করতে লাগল। তুলি খুব খুশি। সে বলল, এখন আমাদের পরিবার আসল পরিবারের মতো হয়েছে। রাকিবও খুব খুশি। সে বলল, মা দেখো, আমাদের সিদ্ধান্ত কত ভালো ছিল। আমরা এখন সবাই মিলে সুখে আছি। কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে যায়, রাকিব আমার কাছে আসে। মা, আমি তোমাকে যেভাবে ভালোবাসি সেটা কিন্তু এখনও একই রকম। আমি তাকে বুঝিয়ে বলি, রাকিব, আমি তোমার মা, তুমি আমাকে মা হিসেবেই ভালোবাসো। কিন্তু মা, আমার মনের এই অনুভূতি কি করব? তুমি একটা ভালো মেয়ে খুঁজে বের করো, তার সাথে বিয়ে করো, তাহলে তোমার মন অন্য দিকে চলে যাবে। রাকিব মাথা নেড়ে বলল, হয়তো তুমি ঠিক বলেছ। কয়েক মাস পরে রাকিব সত্যিই একটা মেয়ের সাথে পরিচিত হল। মেয়েটির নাম নুসরাত। খুব সুন্দর আর মিষ্টি মেয়ে। রাকিব তাকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিল। নুসরাত আমাকে খুব পছন্দ করল। সে বলল, আন্টি, আপনি অনেক সুন্দর। রাকিব আপনার কথা অনেক বলে। আমি খুশি হয়ে বললাম, তুমিও খুব সুন্দর মেয়ে। রাকিব ভাগ্যবান। রাকিব আর নুসরাতের বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের প্রস্তুতি চলতে লাগল। বিয়ের আগের দিন রাকিব আমার কাছে এসে বলল, মা, আমি কাল বিয়ে করব। কিন্তু তুমি জানো আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। রাকিব, তুমি এখন নুসরাতকে ভালোবাসো। সে তোমার জীবনসঙ্গী। আর আমি তোমার মা, সারা জীবনের জন্য। রাকিবের চোখে পানি এসে গেল। মা, আমি তোমাকে কখনো ভুলব না। তোমাকে ভুলতে হবে না। তুমি আমাকে মা হিসেবে ভালোবাসবে, আর নুসরাতকে স্ত্রী হিসেবে। বিয়ের দিন খুব ধুমধামে হল। রাকিব আর নুসরাত খুব সুন্দর লাগছিল। বিয়ের পরে তারা আমাদের সাথেই থাকল। নুসরাত খুব ভালো মেয়ে। সে আমার সাথে খুব ভালো ব্যবহার করে। 1 বছর পরে নুসরাত মা হতে যাচ্ছে। আমরা সবাই খুব খুশি। রাকিব এখন খুব দায়িত্বশীল একজন স্বামী আর বাবা হতে চলেছে। তার আগের সেই অদ্ভুত ভালোবাসার কথা আর বলে না।
একদিন সে আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। কেন? তুমি আমাকে বুঝিয়েছিলে যে ভালোবাসার অনেক রকম ফের আছে। মায়ের ভালোবাসা আলাদা, স্ত্রীর ভালোবাসা আলাদা। আমি এখন সেটা বুঝতে পারি। আমি হাসলাম। তুমি এখন পরিণত হয়েছ। এটাই স্বাভাবিক। তুলিও এখন বড় হয়েছে। সে এখন কলেজে পড়ে। খুব মেধাবী মেয়ে। জাফর হোসেন এখন সত্যিই একজন ভালো বাবা আর স্বামী। সে আমাদের সবার সাথে সময় কাটায়। আমরা একসাথে ঘুরতে যাই, সিনেমা দেখি। এই নতুন ফ্ল্যাটে আমাদের নতুন জীবন শুরু হয়েছে। আমরা সবাই এখন সুখে আছি। কিন্তু মাঝে মাঝে আমার মনে পড়ে সেই দিনের কথা যখন রাকিব আমাকে তার ভালোবাসার কথা বলেছিল। সেই সময়টা ছিল খুবই অদ্ভুত। কিন্তু সেই অদ্ভুততার মধ্য দিয়েই আমাদের পরিবার আরও শক্তিশালী হয়েছে। এখন নুসরাত আমার মতো একজন মা হতে চলেছে। আমি তাকে সব বিষয়ে সাহায্য করি। রাকিব খুব যত্নশীল একজন স্বামী। আমি বুঝতে পারি যে জীবনের প্রতিটি পরিস্থিতি একটা শিক্ষা নিয়ে আসে। রাকিবের সেই অদ্ভুত প্রস্তাব আমাদের পরিবারকে ভাঙার বদলে আরও শক্তিশালী করেছে। এখন আমরা সবাই জানি যে ভালোবাসা অনেক রকম হতে পারে। কিন্তু প্রতিটি সম্পর্কের নিজস্ব সীমা আছে। সেই সীমা রক্ষা করেই আমরা সুখী পরিবার গড়তে পারি। আমার মনে হয় আমাদের এই গল্প অনেকের জন্য একটা শিক্ষা হতে পারে। পরিবারে যদি ভালোবাসা আর যত্নের অভাব থাকে, তাহলে অনেক সময় অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কিন্তু সেই পরিস্থিতি সামলে নিয়ে যদি আমরা আরও ভালো পরিবার গড়তে পারি, তাহলে সেটাই হয় আসল সাফল্য। আজ যখন আমি এই গল্প বলছি, আমার নাতি আমার কোলে খেলছে। রাকিব আর নুসরাতের ছেলে। দেখতে হুবহু তার বাবার মতো। রাকিব তার ছেলেকে অনেক ভালোবাসে। কিন্তু সেটা একজন বাবার ভালোবাসা। পরিণত ভালোবাসা। আমি আমার নাতিকে দেখে ভাবি, সে বড় হয়ে কেমন হবে? সে কি তার বাবার মতো এত ভালোবাসা দিতে পারবে? আমার বিশ্বাস সে পারবে। কারণ আমাদের পরিবারে এখন সবার মধ্যে সঠিক ভালোবাসা আছে। আমাদের এই গল্প শুনে অনেকেই হয়তো অবাক হবেন। কিন্তু জীবনে এরকম অনেক অদ্ভুত ঘটনা ঘটে। গুরুত্বপূর্ণ হল সেই ঘটনাগুলো থেকে আমরা কি শিক্ষা নিই। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে এখন খুশি। আমাদের ছোট্ট পৃথিবীতে শান্তি আছে, ভালোবাসা আছে। এই ফ্ল্যাটে আমাদের নতুন জীবন শুরু হয়েছিল একটা রহস্যময় পরিস্থিতি দিয়ে। কিন্তু শেষ পর্যন্ত সেই রহস্য আমাদের কাছে একটা সুন্দর বাস্তবতা হয়ে ধরা দিয়েছে। নূরের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, হৃদয়ের অন্ধকার। বাগদাদের পুরাতন বাজারে একটি ছোট্ট দোকান ছিল। দোকানের মালিক ছিলেন আবু তালিব। তিনি কাপড়ের ব্যবসা করতেন, কিন্তু তার হৃদয়ে কোনো শান্তি ছিল না। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু টাকা পয়সার চিন্তায় ব্যস্ত থাকতেন। নামাজের সময় হলেও তিনি দোকান বন্ধ করতেন না, বরং গ্রাহকদের সাথে দরদাম নিয়ে ব্যস্ত থাকতেন। আবু তালিবের একটি পুত্র ছিল, নাম ইউসুফ। মাত্র 16 বছর বয়সের এই কিশোরটি ছিল তার বাবার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। ইউসুফ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ত, কুরআন তিলাওয়াত করত এবং গরিব দুঃখীদের সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত থাকত। কিন্তু তার বাবা তাকে এসব কাজের জন্য বকাঝকা করতেন। ইউসুফ, এই অলস কাজগুলো বাদ দিয়ে ব্যবসায় মন দাও, আবু তালিব রাগ করে বলতেন। নামাজ কালাম দিয়ে পেট ভরে না। টাকা কামাই করো, তাহলে জীবনে সুখে থাকবে। ইউসুফ মৃদু হেসে বলত, বাবা, আল্লাহ তায়ালার ইবাদত আমাদের আত্মিক শান্তি দেয়া। টাকা পয়সা শুধু দুনিয়ার সুখ দেয়া, কিন্তু হৃদয়ের প্রকৃত শান্তি আসে আল্লাহর নিকটতা থেকে। কিন্তু আবু তালিব তার কথায় কান দিতেন না। একদিন সকালে আবু তালিব তার দোকানে বসে হিসাব নিকাশ করছিলেন। হঠাৎ একজন বৃদ্ধ লোক দোকানে এলেন। তার পরনে ছিটছিটে পুরাতন জুব্বা, মাথায় সাদা পাগড়ি। তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। আসসালামু আলাইকুম ভাই, বৃদ্ধ লোক বললেন। আবু তালিব মুখ তুলে তাকালেন না। কি চান? একটু পানি খেতে পারি? আবু তালিব বিরক্ত হয়ে বললেন, এই দোকান পানির দোকান নয়। ওইদিকে মসজিদ আছে, সেখানে গিয়ে পানি খান। বৃদ্ধ লোক কিছু বললেন না, কিন্তু তার চোখে এক ধরনের দুঃখ ফুটে উঠল। তিনি ধীরে ধীরে দোকান থেকে বেরিয়ে গেলেন। ইউসুফ সব দেখছিল। সে দৌড়ে গিয়ে বৃদ্ধ লোকটিকে ধরে ফেল। দাদু, অপেক্ষা করুন। আসুন, আমি আপনাকে পানি দিই। সে বৃদ্ধ লোকটিকে নিয়ে এসে পানি খাওয়াল এবং তার সাথে সম্মানের সাথে কথা বলল। তুমি বড় ভালো ছেলে, বৃদ্ধ লোক বললেন। আল্লাহ তোমার কল্যাণ করুন। দ্বিতীয় অধ্যায়, স্বপ্নের বার্তা।
সেই রাতে আবু তালিব একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন যে তিনি একটি অন্ধকার মরুভূমিতে দাঁড়িয়ে আছেন। চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। তিনি খুব ভয় পেয়ে চিৎকার করে সাহায্য চাইছেন, কিন্তু কোনো সাড়া পাচ্ছেন না। হঠাৎ দূর থেকে একটি আলো দেখা গেল। সেই আলোর দিকে তিনি দৌড়াতে লাগলেন। কিন্তু যতই দৌড়াচ্ছেন ততই আলোটি দূরে সরে যাচ্ছে। তিনি হাঁপিয়ে পড়লেন, আর তখনই দেখলেন যে আগের দিনের সেই বৃদ্ধ লোকটি তার সামনে দাঁড়িয়ে আছেন। তুমি হারিয়ে গেছ, বৃদ্ধ লোক বললেন। আমি কোথায় আছি? এখানে এত অন্ধকার কেন? আবু তালিব জিজ্ঞেস করলেন। এটা তোমার হৃদয়ের অবস্থা। তুমি আল্লাহর আলো থেকে এত দূরে চলে গেছ যে তোমার হৃদয় অন্ধকার হয়ে গেছে গি। কিন্তু আমি তো মুসলমান। আমি কালেমা পড়েছি। কালেমা মুখে বলাই যথেষ্ট নয়। তাকে হৃদয়ে ধারণ করতে হয়, কাজে প্রমাণ করতে হয় গি। বৃদ্ধ লোক তার হাত বাড়িয়ে দিলেন। চলো, আমি তোমাকে আলোর পথ দেখাই। আবু তালিব জেগে উঠলেন। তার সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। স্বপ্নটি এতটাই বাস্তব মনে হয়েছিল যে তিনি ভাবতে পারছিলেন না যে এটি স্বপ্ন নাকি বাস্তব। সকালে তিনি ফজরের নামাজের সময় জেগেছিলেন, কিন্তু নামাজ না পড়েই দোকানে চলে গেলেন। কিন্তু সারাদিন তার মন অস্থির ছিল। বারবার সেই স্বপ্নের কথা মনে পড়ছিল। তৃতীয় অধ্যায়, পরীক্ষার সময়। কয়েকদিন পর শহরে একটি ভয়াবহ ঝড় এল। বৃষ্টি আর বাতাসে পুরো বাজার তছনছ হয়ে গেল। আবু তালিবের দোকানের ছাদ ভেঙে পড়ল এবং তার অনেক মাল পানিতে নষ্ট হয়ে গেল। এই তো জীবনের শেষ, তিনি হাহাকার করতে লাগলেন। আমার সব টাকা পয়সা শেষ। এখন কি করব? ইউসুফ বাবার কাছে এসে বলল, বাবা, চিন্তা করবেন না। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন। তিনি আমাদের সাহায্য করবেন। কিভাবে সাহায্য করবেন? আমার দোকানের সব মাল নষ্ট হয়ে গেছে। বাবা, আপনি কি ভুলে গেছেন? আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যে আল্লাহর উপর ভরসা রাখে তিনি তার জন্য যথেষ্ট। আসুন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। কিন্তু আবু তালিব তখনও তার কথা শুনতে পারছিলেন না। পরদিন তিনি দেখলেন যে পাশের দোকানিরা সবাই একসাথে মিলে একে অপরকে সাহায্য করছে। যার দোকান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যরা মিলে তার দোকান মেরামত করছে। কিন্তু কেউ আবু তালিবের কাছে এল না। কেন কেউ আমাকে সাহায্য করছে না? তিনি মনে মনে ভাবলেন। তখন তার মনে পড়ল গত কয়েক বছরে তিনি কখনো কারো সাহায্যে এগিয়ে যাননি। উল্টো অনেকবার অন্যদের সাহায্যের প্রয়োজন হলেও তিনি এড়িয়ে গেছেন। চতুর্থ অধ্যায়, আলোর খোঁজে। সেই রাতে আবু তালিব মসজিদে গেলেন। অনেকদিন পর। মসজিদে তখন ঈশার নামাজের পর দোয়া হচ্ছিল। তিনি পেছনে বসে সবার দোয়া শুনছিলেন। ইমাম সাহেব দোয়া করছিলেন, আল্লাহুম্মা আহদিনা ফিমান হাদাইত, হে আল্লাহ, আমাদের হেদায়েত দান করুন যেমনটা আপনি অন্যদের দিয়েছেন। এই দোয়া শুনে আবু তালিবের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বুঝতে পারলেন যে তিনি সত্যিই পথভ্রষ্ট হয়ে গেছেন। নামাজের পর তিনি ইমাম সাহেবের কাছে গেলেন। ইমাম সাহেব ছিলেন একজন বিজ্ঞ আলেম, নাম মাওলানা ইব্রাহিম। হুজুর, আমি আল্লাহর পথে ফিরে আসতে চাই, আবু তালিব বললেন। কিন্তু বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। মাওলানা ইব্রাহিম মৃদু হেসে বললেন, ভাই, আল্লাহর রহমত অসীম। যে কোনো সময় তার কাছে ফিরে আসা যায়। তবে সবার আগে নিয়ত ঠিক করতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন পরিবর্তন করার সংকল্প নিতে হবে। আমি কিভাবে বুঝব যে আমি সঠিক পথে আছি? দেখুন ভাই, আল্লাহর নৈকট্য লাভের অনেক উপায় আছে। প্রথমত, নিয়মিত নামাজ পড়তে হবে। দ্বিতীয়ত, কুরআন তিলাওয়াত করতে হবে এবং এর অর্থ বোঝার চেষ্টা করতে হবে। তৃতীয়ত, অন্যদের সেবা করতে হবে। আর সবচেয়ে বড় কথা, আল্লাহর কাছে তওবা করতে হবে। পঞ্চম অধ্যায়, তওবার শুরু। আবু তালিব সেই রাতেই তওবা করলেন। তিনি আল্লাহর কাছে নিজের সব গুনাহের জন্য ক্ষমা চাইলেন, বিশেষ করে অন্যদের প্রতি তার কঠোর আচরণের জন্য। পরদিন সকালে তিনি প্রথমবারের মতো ফজরের নামাজ পড়লেন। নামাজ শেষে তিনি কুরআন খুলে বসলেন। যদিও অর্থ পুরোপুরি বুঝতে পারছিলেন না, তবুও তিলাওয়াতের মধ্যে এক অদ্ভুত শান্তি পাচ্ছিলেন। ইউসুফ খুব আনন্দিত হল। বাবা, আল্লাহ তাআলা আপনার উপর রহম করেছেন। হ্যাঁ বেটা, আমি বুঝতে পেরেছি যে আমি কত বছর অনর্থক জীবন কাটিয়েছি। এখন থেকে আমি নতুন জীবন শুরু করব। আবু তালিব তার ক্ষতিগ্রস্ত দোকান মেরামত করার পরিবর্তে প্রথমে পাশের দোকানীদের সাহায্য করতে গেলেন। যার দোকান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল তিনি তার দোকান মেরামতে হাত লাগালেন।
আবু তালিব ভাই, আপনার নিজের দোকানেরও তো দেখাশোনা দরকার, তারা বলল। আমার আগে তোমাদের দরকার। আল্লাহ তায়ালা বলেছেন, অন্যদের সেবা করলে তিনি আমাদের সাহায্য করেন। ষষ্ঠ অধ্যায়, সেবার মাধ্যমে নৈকট্য। আবু তালিব এখন প্রতিদিন নামাজের পর কিছুটা সময় অন্যদের সেবায় কাটাতেন। কোনো দিন গরিবদের খাবার বিতরণ করতেন, কোনো দিন অসুস্থদের সেবা করতেন। একদিন তিনি দেখলেন যে সেই বৃদ্ধ লোক যিনি তার দোকানে পানি চেয়েছিলেন, তিনি রাস্তার পাশে বসে আছেন। তিনি অসুস্থ এবং খুব দুর্বল দেখাচ্ছে। আবু তালিব দৌড়ে গিয়ে তার পাশে বসলেন। দাদু, আপনার কি হয়েছে? কিছু নয় বেটা, একটু শরীর খারাপ। বয়স হয়েছে তো। আপনি আমার বাড়িতে চলুন। আমি আপনার সেবা করি। বৃদ্ধ লোক অবাক হয়ে তাকালেন। তুমি কি সেই দোকানদার যে আমাকে পানি দিতে অস্বীকার করেছিলেন? আবু তালিবের মাথা নিচু হয়ে গেল। জি হ্যাঁ, আমি সেদিন খুব খারাপ আচরণ করেছিলাম। আল্লাহর কাছে তওবা করেছি। আপনি কি আমাকে ক্ষমা করবেন? বৃদ্ধ লোক মৃদু হাসলেন। আল্লাহ তোমার কল্যাণ করুন। তিনি তোমাকে হেদায়েত দিয়েছেন। আবু তালিব বৃদ্ধ লোকটিকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। তার নাম ছিল আব্দুল কারিম। তিনি একজন হাফেজ ছিলেন এবং ইসলামিক গানে খুব পণ্ডিত ছিলেন। সপ্তম অধ্যায়, গানের আলো। আব্দুল কারিম সাহেবের কাছে থেকে আবু তালিব ইসলাম সম্পর্কে অনেক কিছু শিখলেন। তিনি তাকে কুরআনের তাফসির শেখালেন, হাদিসের ব্যাখ্যা দিলেন। দেখুন আবু তালিব, আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদের জন্য রয়েছে জান্নাতের নিচ দিয়ে বয়ে যাওয়া নদীসমূহ। কিন্তু শুধু ঈমান আনলেই চলবে না, সাথে সৎকাজও করতে হবে। কিন্তু হুজুর, সৎকাজ বলতে কি বোঝায়? সৎকাজ হল আল্লাহর আদেশ মেনে চলা এবং মানুষের কল্যাণ করা। নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো হল আল্লাহর হক। আর পিতামাতার সেবা, আত্মীয় স্বজনের খোঁজখবর রাখা, গরিবদের সাহায্য করা, প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করা, এগুলো হল বান্দার হক। আবু তালিব মনোযোগ দিয়ে শুনছিলেন। আমি তো এতদিন শুধু টাকা পয়সার পেছনে দৌড়েছি। আল্লাহর হক আদায় করিনি, বান্দার হকও আদায় করিনি। কিন্তু এখনও দেরি হয়নি। আল্লাহ তায়ালা অত্যন্ত ক্ষমাশীল। যে তার কাছে ফিরে আসে তিনি তাকে সাদরে গ্রহণ করেন। অষ্টম অধ্যায়, জাকাতের গুরুত্ব। আব্দুল কারিম সাহেব একদিন আবু তালিবকে জাকাতের গুরুত্ব সম্পর্কে বললেন। দেখুন, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে জাকাত অন্যতম। এটি শুধু একটি ইবাদত নয়, বরং সমাজের কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমার তো এখন তেমন সম্পদ নেই। ঝড়ে আমার দোকানের অনেক ক্ষতি হয়েছে। জাকাত শুধু ধনী লোকেরাই দেয় না। যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে তাকেই জাকাত দিতে হয়। তবে যার একেবারেই সামর্থ্য নেই সে অন্যভাবে সেবা করতে পারে। আবু তালিব তার বাকি সম্পদ হিসাব করে দেখলেন যে তার উপর জাকাত ফরজ। তিনি তার সম্পদের 2.5% বের করে এলাকার গরিবদের মধ্যে বিতরণ করলেন। জাকাত দেওয়ার পর তিনি অনুভব করলেন যে তার মনে এক অদ্ভুত শান্তি এসেছে। যেন তার হৃদয় থেকে একটা বোঝা নেমে গেছে। নবম অধ্যায়, রমজানের আশীর্বাদ। কয়েক মাস পর রমজান মাস এল। এটি ছিল আবু তালিবের জীবনের প্রথম রমজান যখন তিনি সঠিক নিয়তে রোজা রাখলেন। প্রথম দিকে রোজা রাখা খুব কঠিন মনে হচ্ছিল, বিশেষ করে দোকানে বসে থাকার সময় যখন ক্ষুধা তৃষ্ণা লাগত। কিন্তু আব্দুল কারিম সাহেব তাকে বুঝিয়ে দিলেন যে রোজা শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকা নয়, বরং এটি একটি আত্মিক প্রশিক্ষণ। রোজার মূল উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা, অর্থাৎ আল্লাহকে ভয় করা এবং তার আদেশ নিষেধ মেনে চলা, গরিবদের কষ্ট অনুভব করা, নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে শেখা। রমজানের দ্বিতীয় সপ্তাহ থেকে আবু তালিব অনুভব করলেন যে তার মধ্যে এক ধরনের পরিবর্তন আসছে। তিনি আগের চেয়ে বেশি ধৈর্যশীল হয়েছেন, রাগ কম করেন এবং অন্যদের সাহায্য করার আগ্রহ বেড়েছে। প্রতি ইফতারে তিনি কিছু গরিব পরিবারকে খাবার দিতেন। তারাবির নামাজে মসজিদে যেতেন এবং কুরআনের তাফসির শুনতেন। দশম অধ্যায়, লাইলাতুল কদর। রমজানের শেষ 10 দিনে আবু তালিব ইতেকাফ করার সিদ্ধান্ত নিলেন। তিনি তার দোকান বন্ধ করে মসজিদে থাকতে গেলেন। বাবা, আপনি দোকান বন্ধ করে দিলেন? ব্যবসায় ক্ষতি হবে না? ইউসুফ জিজ্ঞেস করল। বেটা, রিজিক আল্লাহর হাতে। ব্যবসার চেয়ে আল্লাহর ইবাদত বেশি গুরুত্বপূর্ণ। লাইলাতুল কদরের মতো রাত 1000 মাসের চেয়েও উত্তম। এই রাত যদি পেয়ে যাই তাহলে সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ইতেকাফের রাতগুলোতে আবু তালিব অনেক দোয়া করলেন। আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাইলেন,
পরিবার পরিজন এবং সমস্ত মুসলমানদের জন্য দোয়া করলেন। ২৭ তারিখ রাতে তিনি অনুভব করলেন যে এটাই লাইলাতুল কদর। পুরো রাত জুড়ে তিনি নামাজ, তাসবিহ, তাহলিল এবং কুরআন তিলাওয়াতে কাটালেন। সেই রাতে তার হৃদয়ে যে শান্তি অনুভব হল তা ভাষায় প্রকাশ করা যায় না। একাদশ অধ্যায়, ঈদের আনন্দ। রমজানের পর ঈদুল ফিতর এল। এটি ছিল আবু তালিবের জীবনের সবচেয়ে আনন্দের ঈদ। শুধু নিজেদের আনন্দ করেননি, বরং পুরো এলাকার গরিব পরিবারগুলোর জন্যও ব্যবস্থা করলেন। তিনি তার বাড়িতে একটি বিশাল ঈদের দাওয়াত দিলেন। ধনী-গরিব সবাইকে নিমন্ত্রণ করলেন। এমনকি যারা আগে তার সাথে খারাপ আচরণ করেছিল তাদেরকেও ডাকলেন। আবু তালিব ভাই, আপনি এত পরিবর্তন হলেন কিভাবে? পাশের দোকানদার হাসান জিজ্ঞেস করল। ভাই হাসান, আল্লাহর রহমত অসীম। আমি যখন তার কাছে ফিরে এসেছি তিনি আমাকে নতুন জীবন দান করেছেন। আগে আমি শুধু দুনিয়ার জন্য বাঁচতাম, এখন দুনিয়া এবং আখেরাত দুটোর জন্যই বাঁচি। দ্বাদশ অধ্যায়, হজের পরিকল্পনা। ঈদের কিছুদিন পর আবু তালিবের মনে হজ করার ইচ্ছা জাগল। যদিও তার আর্থিক অবস্থা আগের মতো ভালো ছিল না, তবুও তিনি হিসাব করে দেখলেন যে হজ করার মতো সামর্থ্য তার আছে। বাবা, আপনি হজ করতে চান? ইউসুফ জানতে চাইল। হ্যাঁ বেটা। হজ ইসলামের ৫টি স্তম্ভের একটি। যার সামর্থ্য আছে তার উপর হজ করা ফরজ। কিন্তু আমাদের দোকানের অবস্থা তো এখনও পুরোপুরি ঠিক হয়নি গে। আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তিনি আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন গু। আব্দুল কারিম সাহেব যখন আবু তালিবের হজের ইচ্ছার কথা শুনলেন তিনি খুব খুশি হলেন। মাশাআল্লাহ! হজ হল একটি জীবন পরিবর্তনকারী অভিজ্ঞতা। আল্লাহর ঘরে গিয়ে আপনার ঈমান আরও মজবুত হবে গু। ত্রয়োদশ অধ্যায়, হজের প্রস্তুতি। আবু তালিব হজের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। প্রথমে তিনি হজের বিধিবিধান শিখলেন। আব্দুল কারিম সাহেব তাকে হজের মাসায়েল, দোয়া দুরুদ এবং হজের ইতিহাস সম্পর্কে বিস্তারিত বললেন। দেখুন, হজ শুধু একটি যাত্রা নয়, এটি একটি আত্মিক সফর। আপনি যখন মক্কায় পৌঁছবেন তখন মনে করবেন যে আপনি আল্লাহর মেহমান হিসেবে তার ঘরে এসেছেন গু। হুজুর, হজের সময় কি আমল করা উচিত? প্রথমত, তওবা করতে হবে। সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহর ঘরে যেতে হবে। দ্বিতীয়ত, অনেক দোয়া করতে হবে। নিজের জন্য, পরিবারের জন্য এবং সমস্ত মুসলিম উম্মাহর জন্য। তৃতীয়ত, কাবা শরীফ তওয়াফ করার সময় এবং সাফা মারওয়া পাহাড়ের মধ্যে সাই করার সময় আল্লাহর জিকির করতে হবে। আবু তালিব হজের আগে সবার কাছে ক্ষমা চেয়ে নিলেন। যাদের সাথে তিনি আগে খারাপ আচরণ করেছিলেন তাদের কাছে গিয়ে মাফ চাইলেন। চতুর্দশ অধ্যায়, মক্কার পবিত্র ভূমি। অবশেষে হজের সময় এসে গেল। আবু তালিব ইহরাম বেঁধে মক্কার পথে রওনা দিলেন। বিমানে বসেই তিনি তালবিয়া পড়তে শুরু করলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। মক্কায় পৌঁছে যখন তিনি প্রথমবার কাবা শরীফ দেখলেন তার চোখ দিয়ে অশ্রুর ধারা বইতে লাগল। এতদিন যার স্বপ্ন দেখেছেন আজ তা সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ! এই তো আল্লাহর ঘর, তিনি মনে মনে বললেন। তিনি কাবা তোয়াফ করলেন। প্রতিটি চক্করে তিনি আল্লাহর কাছে কিছু না কিছু চাইছিলেন। নিজের গুনাহ মাফের জন্য, পরিবারের কল্যাণের জন্য, উম্মতের হেদায়েতের জন্য। সাফা মারওয়া পাহাড়ের মধ্যে সাই করার সময় তিনি হযরত হাজেরা এর কথা ভাবছিলেন। কিভাবে তিনি তার সন্তান হযরত ইসমাইল এর জন্য পানি খুঁজে এই পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করেছিলেন। পঞ্চদশ অধ্যায়, আরাফাতের ময়দান। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ছিল আরাফাতের দিন। এই দিনটিকে বলা হয় হজের প্রাণ। আবু তালিব লক্ষ লক্ষ হাজিদের সাথে আরাফাতের ময়দানে দাঁড়ালেন। চারদিকে শুধু সাদা কাপড় পরিহিত মানুষ। সবাই এক আল্লাহর ইবাদতে মশগুল। কোনো ধনী-গরিবের ভেদাভেদ নেই, কোনো জাতিবর্ণের পার্থক্য নেই। সবাই সমান। এই তো ইসলামের সত্যিকারের রূপ, আবু তালিব ভাবলেন। সবাই এক আল্লাহর বান্দাগু। আরাফাতের দিন সূর্যাস্তের আগ পর্যন্ত তিনি দোয়ায় মশগুল থাকলেন। কান্নায় তার গলা ভেঙে গিয়েছিল। এই দিনের দোয়া যে কবুল হয় এই বিশ্বাসে তিনি সব কিছুর জন্য দোয়া করলেন। ষোড়শ অধ্যায়, কোরবানির শিক্ষা। হজের পরের দিন ছিল কোরবানির দিন। আবু তালিব একটি ভেড়া কোরবানি করলেন। কিন্তু এটি তার জন্য শুধু একটি আনুষ্ঠানিকতা ছিল না, বরং একটি গভীর শিক্ষা। তিনি বুঝতে পারলেন যে কোরবানির মূল উদ্দেশ্য হল আল্লাহর জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করা। হযরত ইব্রাহিম যেমন তার প্রিয় পুত্র ইসমাইল কে আল্লাহর জন্য কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন।
আমিও আমার প্রিয় জিনিস অর্থাৎ অহংকার, লোভ, স্বার্থপরতা এগুলো কোরবানি করেছি, তিনি ভাবলেন। সপ্তদশ অধ্যায় শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। হজের অংশ হিসেবে আবু তালিব মিনায় গিয়ে শয়তানকে পাথর মারলেন। এটি কেবল একটি রীতি পালন নয়, বরং আধ্যাত্মিক যুদ্ধের প্রতীক। প্রতিটি পাথর ছোড়ার সময় তিনি বলছিলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার কে, এবং মনে মনে ভাবছিলেন যে তিনি তার অন্তরের শয়তানের বিরুদ্ধে লড়াই করছেন। শয়তান আমাকে আগে অনেক পথভ্রষ্ট করেছে। আজ আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, তিনি দৃঢ়তার সাথে বললেন। অষ্টাদশ অধ্যায় মদিনার নূর। হজ সমাপ্ত হওয়ার পর আবু তালিব মদিনা শরীফ গেলেন। মসজিদে নব্বী দেখে তার হৃদয় আনন্দে ভরে উঠল। এখানেই তো রাসূল নামাজ পড়তেন, এখানেই সাহাবীদের সাথে বসে ইসলামের বিধিবিধান আলোচনা করতেন। তিনি রাসূল এর রওজা শরীফ জিয়ারত করলেন। দরুদ পড়লেন এবং কান্নায় ভেঙে পড়লেন। ইয়া রাসূলাল্লাহ, আমি অনেক ভুল করেছি। আল্লাহর কাছে শাফায়াত করবেন, তিনি মনে মনে দোয়া করলেন। মদিনায় থাকাকালীন তিনি বিভিন্ন ঐতিহাসিক স্থান দেখলেন। উহুদ পাহাড়, মসজিদে কুবা, বাকি গোরস্তান। প্রতিটি জায়গায় ইসলামের ইতিহাসের সাক্ষী। ১৯ অধ্যায় দেশে প্রত্যাবর্তন। হজ থেকে ফিরে আবু তালিব আরও বেশি পরিবর্তিত হয়ে দেশে এলেন। তার চেহারায় এক নুরানি আলো ফুটে উঠেছিল। সবাই বুঝতে পারল যে তিনি হজে গিয়ে আরও পরিশুদ্ধ হয়ে এসেছেন। মাশাআল্লাহ হাজী সাহেব, আপনাকে অনেক নুরানি দেখাচ্ছে, পাশের দোকানিরা বলল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে হজ করার তৌফিক হয়েছে। এখন বাকি জীবনটা তার রাস্তায় কাটানোর চেষ্টা করব। তিনি তার দোকান আবার চালু করলেন, কিন্তু এবার ব্যবসার পদ্ধতি সম্পূর্ণ পরিবর্তন করলেন। সততার সাথে ব্যবসা করেন, গ্রাহকদের সাথে ভালো আচরণ করেন, গরিবদের জন্য বিশেষ ছাড় দেন। নামাজের সময় হলে দোকান বন্ধ করে নামাজে চলে যান। কোনো লোভলালসা তাকে আর আল্লাহর রাস্তা থেকে সরাতে পারে না। ২০ অধ্যায় দাওয়াতি কাজ। হজ থেকে ফেরার পর আবু তালিব দাওয়াতি কাজে মনোযোগ দিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে শুধু নিজে ভালো থাকলেই চলবে না, অন্যদেরকেও ভালো পথে আনতে হবে। তিনি এলাকায় একটি ইসলামিক শিক্ষা কেন্দ্র চালু করলেন, যেখানে বয়স্ক এবং কিশোর কিশোরীরা কুরআন শিখতে পারে, ইসলামের মৌলিক শিক্ষা নিতে পারে। বাবা, আপনার এই কাজ দেখে আমি গর্বিত, ইউসুফ বলল। বেটা, আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিয়েছেন। এখন আমার দায়িত্ব হল অন্যদেরও এই আলোর দিকে ডাকাগু। আব্দুল কারিম সাহেব এখনও আবু তালিবের বাড়িতে থাকেন। তিনি এই ইসলামিক শিক্ষা কেন্দ্রে শিক্ষকতা করেন। তার জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়ে অনেক মানুষকে সঠিক পথ দেখান। ২১ অধ্যায় পরীক্ষা এবং ধৈর্য। কিছু বছর পর আবু তালিবের জীবনে আবার পরীক্ষা এল। তার স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা বললেন যে তার ক্যান্সার হয়েছে এবং সুস্থ হওয়ার সম্ভাবনা কম। আবু তালিব প্রথমে খুব কষ্ট পেলেন, কিন্তু তিনি ধৈর্য ধরলেন এবং আল্লাহর ফয়সালা রাজি থাকলেন। আল্লাহ তাআলা যা করেন মঙ্গলের জন্যই করেন, তিনি নিজেকে সান্ত্বনা দিলেন। তিনি তার স্ত্রীর সেবায় দিনরাত লেগে থাকলেন। সকাল সন্ধ্যা হাসপাতালে যেতেন। ব্যবসার চেয়ে স্ত্রীর সেবাকে বেশি গুরুত্ব দিলেন। আবু তালিব, আমার জন্য তোমার এত কষ্ট হচ্ছে, তার স্ত্রী দুর্বল গলায় বললেন। এ কি কথা? স্বামী স্ত্রী একে অপরের সেবা করবে, এটাই তো স্বাভাবিক। রাসূল বলেছেন, স্ত্রীর সেবা করা স্বামীর উপর ফরজ। ২২ অধ্যায় মৃত্যুর মুখোমুখি। আবু তালিবের স্ত্রী কয়েক মাস ভোগার পর ইন্তেকাল করলেন। মৃত্যুর আগে তিনি স্বামীকে বললেন, আমি খুশি যে আল্লাহ তোমাকে সঠিক পথে চালিত করেছেন। তুমি ভালো থেকো গু। স্ত্রীর মৃত্যুতে আবু তালিব অনেক কষ্ট পেলেন, কিন্তু তিনি ধৈর্য ধরলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে আল্লাহর ফয়সালা সন্তুষ্ট থাকলেন। বাবা, আপনি ধৈর্য ধরুন। আল্লাহ তাআলা আম্মাকে জান্নাত দান করুন, ইউসুফ সান্ত্বনা দিল। হ্যাঁ বেটা, মৃত্যু তো সবারই আসবে। আল্লাহ তাআলা আমাদের ধৈর্য পরীক্ষা করছেন। আমরা ধৈর্যের সাথে এই বিপদ মোকাবেলা করব। ২৩ অধ্যায় সমাজসেবায় মনোযোগ। স্ত্রীর মৃত্যুর পর আবু তালিব আরও বেশি সমাজসেবায় মনোযোগ দিলেন। তিনি একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করলেন, যেখানে গরিব রোগীরা বিনামূল্যে চিকিৎসা পেতে পারে। আমার স্ত্রী যখন অসুস্থ ছিল, তখন আমি বুঝেছি একজন রোগী এবং তার পরিবারের কি কষ্ট হয়, তিনি বললেন। তাই আমি চাই অন্য কেউ যেন আর্থিক সমস্যার জন্য চিকিৎসা না পাওয়ার কষ্ট না পায়। তিনি অনাথ আশ্রমও চালু করলেন। রাস্তার শিশুদের থাকা খাওয়া এবং শিক্ষার ব্যবস্থা করলেন।
রাসূল শাহ বলেছেন, অনাথের দায়িত্ব নেওয়া ব্যক্তি জান্নাতে আমার সাথে থাকবে। তিনি বললেন। ২৪ অধ্যায়, জীবনের শেষ অধ্যায়। বছর বয়সে আবু তালিব বৃদ্ধ হয়ে পড়লেন। এখন তিনি বেশিরভাগ সময় ইবাদত বন্দেগিতে কাটান। ফজরের নামাজ থেকে এশা পর্যন্ত মসজিদেই থাকেন। ইউসুফ এখন ব্যবসার দায়িত্ব নিয়েছে। সেও বাবার পদাঙ্ক অনুসরণ করে সততার সাথে ব্যবসা করে এবং সমাজসেবায় অংশগ্রহণ করে। বাবা, আল্লাহ তায়ালা আপনার বয়স বাড়িয়ে দিন। আমরা আরও অনেক কিছু শিখতে চাই আপনার কাছ থেকে, ইউসুফ বলল। বেটা, মৃত্যু আল্লাহর হাতে। আমি যা পেরেছি তোমাকে শিখিয়েছি। তুমি এই ধারা অব্যাহত রেখো। সমাজের কল্যাণে কাজ করো, দিনের খেদমত করো। আব্দুল কারিম সাহেব এখন অনেক বৃদ্ধ হয়েছেন। তিনি আবু তালিবকে বললেন, তুমি সত্যিই একজন আদর্শ মুসলমান হয়েছ। আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করুন গো। ২৫ অধ্যায়, মৃত্যুর প্রস্তুতি। একদিন আবু তালিব অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন যে তার হৃদরোগ হয়েছে এবং খুব বেশি দিন সময় নেই। কিন্তু আবু তালিব একেবারেই ভয় পেলেন না। উল্টো তিনি খুশি যে অবশেষে তিনি তার প্রিয় আল্লাহর কাছে যাবেন। ইউসুফ, আমার কোনো অনুশোচনা নেই। আল্লাহ তায়ালা আমাকে তওবা করার সুযোগ দিয়েছেন, ভালো কাজ করার তৌফিক দিয়েছেন। এখন আমি তার কাছে ফিরে যেতে প্রস্তুত। তিনি তার জীবনের সব ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। তওবা করলেন। দোয়া করলেন যেন আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ কি পড়তে পড়তে তিনি শান্তিতে ইন্তেকাল করলেন। ২৬ অধ্যায়, স্মৃতির আলো। আবু তালিবের মৃত্যুর পর পুরো এলাকার মানুষ কান্নায় ভেঙে পড়ল। তিনি যে কত মানুষের কল্যাণ করেছেন তার মৃত্যুর পর সবার কাছে স্পষ্ট হয়ে উঠল। তিনি ছিলেন আমাদের এলাকার একজন অভিভাবক, একজন বলল। তার মতো সৎ ব্যবসায়ী আর দেখ। আল্লাহর রহমতে বিজয়। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, পরীক্ষার সূচনা। মদিনার উপকণ্ঠে ছোট্ট একটি গ্রামে বাস করতেন হাফেজ ইব্রাহিম। তার বয়স তখন মাত্র ২৫ বছর। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং আল্লাহভীরু একজন যুবক। প্রতিদিন ফজরের নামাজের পর তিনি কুরআন তিলাওয়াত করতেন এবং সন্ধ্যায় স্থানীয় মসজিদে বাচ্চাদের কুরআন শিক্ষা দিতেন। ইব্রাহিমের একটি ছোট দোকান ছিল যেখানে তিনি কাপড় বিক্রি করতেন। দোকানে আয় খুব বেশি না হলেও তিনি সততার সাথে ব্যবসা করতেন এবং কখনো মিথ্যা বলতেন না। গরিব ক্রেতাদের তিনি প্রায় কম দামে কাপড় বিক্রি করতেন আর মাঝে মাঝে বিনামূল্যেও দিয়ে দিতেন। একদিন সকালে যখন ইব্রাহিম তার দোকান খুলছিলেন, তখন শহরের প্রধান ব্যবসায়ী আবু জাহেল এসে হাজির হলেন। আবু জাহেল ছিলেন অত্যন্ত ধনী কিন্তু অহংকারী এবং নিষ্ঠুর প্রকৃতির মানুষ। তার অনেক জমিজমা ছিল এবং শহরের অধিকাংশ ব্যবসায়ীরা তার কাছ থেকে ঋণ নিয়েছিল। ইব্রাহিম, আবু জাহেল উচ্চস্বরে ডাকলেন। তোমার দোকানের এই জায়গাটা আমার দরকার। আমি এখানে একটা বড় দোকান বানাব। তুমি অন্য কোথাও চলে যাও। ইব্রাহিম বিনয়ের সাথে উত্তর দিলেন, ভাইজান, এই দোকানটি আমার বাবার রেখে যাওয়া। আমি এখানেই জন্মেছি, বড় হয়েছি। অন্য কোথাও যাওয়ার ইচ্ছা আমার নেই গে। আবু জাহেলের চোখে রাগের আগুন জ্বলে উঠল। তুমি কি জানো আমি কে? এই শহরে আমার কথার বিরোধিতা করার সাহস কারও নেই। তুমি যদি স্বেচ্ছায় না যাও তাহলে আমি তোমাকে জোর করে বের করে দেব গো। ইব্রাহিম শান্তভাবে বললেন, আল্লাহর কসম, আমি কোনো অন্যায় করিনি। এই দোকান আমার হালাল সম্পত্তি। আমি এখান থেকে যাব না গি। আবু জাহেল ক্রোধে অন্ধ হয়ে বলল, তাহলে তুমি আমার শত্রুতা মাথা পেতে নিলে। আমি তোমাকে এমন শিক্ষা দেব যে তুমি আজীবন মনে রাখবে কি। এই বলে সে চলে গেল। দ্বিতীয় অধ্যায়, পরীক্ষার তীব্রতা। আবু জাহেল চলে যাওয়ার পর ইব্রাহিম দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাকে সঠিক পথে রাখুন এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি দিন। আমি শুধু আপনার উপর ভরসা করি। কিন্তু আবু জাহেলের শত্রুতার প্রভাব শীঘ্রই দেখা দিল। প্রথমে শহরের অন্যান্য ব্যবসায়ীরা ইব্রাহিমের দোকান থেকে কাপড় কেনা বন্ধ করে দিলেন। তারা সবাই আবু জাহেলকে ভয় পেতেন কারণ তাদের অনেকেই তার কাছে ঋণী ছিলেন। তারপর আবু জাহেল তার লোকদের পাঠাল ইব্রাহিমের দোকানে উৎপাত করতে। তারা রাতের বেলায় এসে দোকানের সামনে ময়লা আবর্জনা ফেলত, দেয়ালে কালিমা লেপত এবং ক্রেতাদের দোকানে যেতে বাধা দিত। ইব্রাহিমের আয় দিন দিন কমতে থাকল। একসময় তিনি খাবারের জন্যও টাকার অভাব অনুভব করতে লাগলেন। কিন্তু তিনি কখনো হার মানলেন না। প্রতিদিন তিনি দোকান পরিষ্কার করতেন, নামাজ পড়তেন এবং আল্লাহর কাছে ধৈর্য চাইতেন। এক রাতে যখন ইব্রাহিম তাহাজ্জুদ নামাজ পড়ছিলেন, তিনি কান্নায় ভেঙে পড়লেন।
তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমি জানি আপনি আমাকে পরীক্ষা করছেন। আমি আপনার উপর সম্পূর্ণ ভরসা রাখি। আমার ঈমানকে দৃঢ় রাখুন এবং আমাকে সবর দান করুন গো। তৃতীয় অধ্যায়, সাহায্যের হাত। দিন যেতে যেতে ইব্রাহিমের অবস্থা আরও খারাপ হল। একদিন তিনি এতই দুর্বল হয়ে পড়েছিলেন যে দোকানে বসতেই কষ্ট হচ্ছিল। সেই সময় একজন বৃদ্ধ লোক তার দোকানে এলেন। বৃদ্ধ লোকটি ছিলেন খুবই সাধারণ পোশাকের, কিন্তু তার চোখে ছিল অদ্ভুত এক জ্যোতি। তিনি ইব্রাহিমের অবস্থা দেখে বললেন, বেটা, তুমি খুবই কষ্টে আছো মনে হচ্ছে কি? ইব্রাহিম বিনয়ের সাথে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ দাদাজান। আল্লাহ যা চান তাই ভালো। বৃদ্ধ লোক মুগ্ধ হয়ে বললেন, কি সুন্দর কথা! তুমি কি আমাকে তোমার সমস্যার কথা বলবে? ইব্রাহিম তখন তার সমস্ত কাহিনী বললেন। কিভাবে আবু জাহেল তাকে উচ্ছেদ করতে চায়, কিভাবে তার ব্যবসা নষ্ট করেছে, এবং কিভাবে তিনি এখন খুবই কঠিন সময় পার করছেন। বৃদ্ধ লোক গভীর মনোযোগ দিয়ে সব শুনলেন। তারপর বললেন, বেটা, তুমি কি জানো রাসূল সাক কি বলেছেন? তিনি বলেছেন, যে ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পথে দাঁড়ায়, আল্লাহ তার সাহায্যকারী হন। তুমি ধৈর্য রাখো, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে গু। এই বলে বৃদ্ধ লোক তার থলে থেকে একটি সুন্দর কাপড়ের টুকরো বের করলেন। কাপড়টি দেখতে খুবই দামি এবং সুন্দর ছিল। তিনি বললেন, এই কাপড়টি আমার খুবই প্রয়োজন। তুমি কত দামে দেবে? ইব্রাহিম কাপড়টি দেখে বুঝলেন এটি খুবই দামি। কিন্তু তার অভ্যাস অনুযায়ী তিনি ন্যায্য দাম বললেন। বৃদ্ধ লোক সেই দাম দিয়ে কাপড়টি কিনে নিলেন। যাওয়ার সময় বৃদ্ধ লোক বললেন, বেটা, মনে রেখো, আল্লাহ কখনও তার বান্দাদের একা ছেড়ে দেন না। সবর করো এবং নামাজ পড়তে থাকো। চতুর্থ অধ্যায়, আশার আলো। বৃদ্ধ লোকের কাপড় কেনার পর থেকে ইব্রাহিমের মনে একটু সান্ত্বনা এল। সেদিন রাতে তিনি আবার তাহাজ্জুদ পড়লেন এবং দোয়া করলেন। পরের দিন সকালে একটি অদ্ভুত ঘটনা ঘটল। শহরের বাইরে থেকে একদল ব্যবসায়ী এলেন যারা ভালো কাপড়ের খোঁজ করছিলেন। তারা অন্যান্য দোকানে গিয়েছিলেন কিন্তু তাদের পছন্দমতো কিছু পাননি। একজন স্থানীয় লোক তাদের ইব্রাহিমের দোকানের কথা বলল। তিনি বললেন, ইব্রাহিম ভাই খুবই সৎ ব্যবসায়ী। তার কাপড়ের মানও ভালো। ব্যবসায়ীরা ইব্রাহিমের দোকানে এলেন এবং তার কাপড় দেখে খুশি হলেন। তারা প্রচুর কাপড় কিনলেন এবং ভবিষ্যতেও নিয়মিত আসার কথা বললেন। এই ঘটনার পর থেকে ধীরে ধীরে ইব্রাহিমের ব্যবসা ভালো হতে শুরু করল। বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসতে লাগলেন। তারা ইব্রাহিমের সততা এবং ভালো ব্যবহারের কথা অন্যদের কাছে বলতেন। আবু জাহেল এই পরিবর্তন দেখে আরও রেগে গেলেন। তিনি আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিলেন। পঞ্চম অধ্যায়, চূড়ান্ত পরীক্ষা। একদিন রাতে আবু জাহেল তার কিছু দুষ্ট লোকদের সাথে ইব্রাহিমের দোকানে আক্রমণ করল। তারা দোকানের কাপড় নষ্ট করল, আসবাবপত্র ভেঙে ফেল এবং দোকানে আগুন ধরিয়ে দিতে চেষ্টা করল। ইব্রাহিম সেই সময় মসজিদে ঈশার নামাজ পড়ছিলেন। নামাজ শেষে যখন তিনি দোকানে ফিরলেন, তখন দেখলেন তার দোকান সম্পূর্ণ তছনছ হয়ে গেছে। কাপড়গুলো ছিঁড়ে ফেলা হয়েছে, আসবাবপত্র ভাঙা এবং দেয়ালে কুৎসিত সব লেখা। এই দৃশ্য দেখে ইব্রাহিমের চোখে পানি এল। কিন্তু তিনি ধৈর্য হারালেন না। তিনি দোকানে বসে কান্না করতে করতে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নেই। আপনি আমার উপর যা পরীক্ষা করেছেন তা আমি মেনে নিয়েছি। কিন্তু এখন আমি অসহায়। আপনি আমাকে সাহায্য করুন। সেই রাতে ইব্রাহিম দোকানেই কাটালেন। তিনি পুরো রাত নামাজ পড়লেন এবং দোয়া করলেন। ষষ্ঠ অধ্যায়, আল্লাহর ফয়সালা। পরের দিন সকালে যখন সূর্য উঠল, তখন একটি বিস্ময়কর ঘটনা ঘটল। শহরের কাজী, বিচারক সাহেব কয়েকজন লোক নিয়ে ইব্রাহিমের দোকানে এলেন। কাজী সাহেব ছিলেন খুবই ন্যায়পরায়ণ এবং আল্লাহভীরু ব্যক্তি। তিনি দোকানের অবস্থা দেখে বললেন, ইব্রাহিম ভাই, এটা কে করেছে? ইব্রাহিম বললেন, হুজুর, আমি জানি কে করেছে, কিন্তু আমি তার বিরুদ্ধে কোনো অভিযোগ করব না। আল্লাহ সব দেখেছেন, তিনিই ন্যায় বিচার করবেন গো। কাজী সাহেব বললেন, কিন্তু এটা তো অন্যায়। অপরাধীকে শাস্তি পেতে হবে গো। ঠিক সেই সময় আবু জাহেল এসে হাজির হলেন। তিনি ইব্রাহিমের দোকানের দুরবস্থা দেখে মনে মনে খুশি হলেন। কিন্তু কাজী সাহেবকে দেখে একটু ঘাবড়ে গেলেন। কাজী সাহেব আবু জাহেলকে দেখে বললেন, আবু জাহেল, তুমি এখানে কি করছ? আবু জাহেল বলল, কিছু না, শুধু দেখতে এসেছি। ঠিক সেই মুহূর্তে একজন শিশু এসে কাজী সাহেবের কাছে গেল। শিশুটি বলল, হুজুর, কাল রাতে আমি দেখেছি এই লোক, আবু জাহেলের দিকে ইঙ্গিত করে, কয়েকজনের সাথে এই দোকানে এসে সব নষ্ট করেছে।
আরও কয়েকজন সাক্ষী এগিয়ে এলেন যারা গত রাতের ঘটনা দেখেছিলেন। কাজী সাহেব আবু জাহেলের দিকে তাকিয়ে বললেন, আবু জাহেল, তুমি কি এই অন্যায় করেছ? আবু জাহেল প্রথমে অস্বীকার করতে চাইল, কিন্তু সাক্ষীদের সামনে তার মিথ্যা বলার সুযোগ ছিল না। সপ্তম অধ্যায়, ন্যায় বিচার। কাজী সাহেব আবু জাহেলকে বললেন, তুমি একজন নিরীহ ব্যবসায়ীর সাথে এত বড় অন্যায় করেছ। ইসলামের বিধান অনুযায়ী তোমাকে ইব্রাহিমের সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং তার কাছে ক্ষমা চাইতে হবে। আবু জাহেল প্রথমে বিরোধিতা করতে চাইল, কিন্তু কাজী সাহেব ছিলেন খুবই দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বললেন, যদি তুমি এই আদেশ না মানো তাহলে তোমার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। অগত্যা আবু জাহেল ইব্রাহিমের সমস্ত ক্ষতিপূরণ দিতে রাজি হলেন। তিনি একটি বড় অঙ্কের টাকা দিলেন যা দিয়ে ইব্রাহিম তার দোকান আগের চেয়েও সুন্দর করে সাজাতে পারবেন। কিন্তু ইব্রাহিম এখানেই থেমে থাকলেন না। তিনি আবু জাহেলের দিকে তাকিয়ে বললেন, ভাইজান, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ যেমন আমাদের ক্ষমা করেন, আমিও আপনাকে ক্ষমা করলাম। এই কথা শুনে আবু জাহেল অবাক হয়ে গেলেন। তিনি কখনো ভাবেননি যে ইব্রাহিম এত উদার মনের হতে পারেন। অষ্টম অধ্যায়, হৃদয় পরিবর্তন। ইব্রাহিমের ক্ষমার এই মহানুভবতা আবু জাহেলের মনে গভীর প্রভাব ফেল। তিনি বুঝতে পারলেন যে তিনি একজন সত্যিকারের ভালো মানুষের সাথে অন্যায় করেছেন। সেই রাতে আবু জাহেল ঘুমাতে পারলেন না। তার মনে ইব্রাহিমের শান্ত মুখ এবং ক্ষমার কথা ভেসে উঠতে লাগল। তিনি ভাবলেন, আমি এত অন্যায় করার পরও ইব্রাহিম আমাকে ক্ষমা করে দিল। এটাই বোধহয় সত্যিকারের ইসলামের শিক্ষা। পরের দিন সকালে আবু জাহেল ইব্রাহিমের দোকানে গেলেন। ইব্রাহিম তখন দোকান পরিষ্কার করছিলেন এবং মুখে কুরআনের আয়াত পড়ছিলেন। আবু জাহেল বললেন, ইব্রাহিম, আমি তোমার কাছে সত্যিকারের ক্ষমা চাইতে এসেছি। আমি বুঝতে পেরেছি যে তুমি একজন ভালো মানুষ এবং আমি তোমার সাথে খুবই অন্যায় করেছি। ইব্রাহিম হাসি মুখে বললেন, ভাইজান, আল্লাহ আপনার মন পরিবর্তন করে দিয়েছেন। এটাই হচ্ছে তার রহমত। আবু জাহেল বললেন, তুমি আমাকে তোমার ধর্ম সম্পর্কে শেখাবে? আমি সত্যিকারের ইসলাম সম্পর্কে জানতে চাই। নবম অধ্যায়, নতুন জীবন। এরপর থেকে আবু জাহেল নিয়মিত ইব্রাহিমের কাছে আসতেন। ইব্রাহিম তাকে কুরআনের আয়াত, হাদিস এবং ইসলামের সুন্দর শিক্ষা সম্পর্কে বলতেন। আস্তে আস্তে আবু জাহেলের মন পরিবর্তন হতে লাগল। তিনি বুঝতে পারলেন যে সত্যিকারের শক্তি অর্থ বা ক্ষমতায় নয়, বরং আল্লাহর প্রতি ভালোবাসা এবং মানুষের প্রতি দয়ায়। আবু জাহেল তার আচরণ পরিবর্তন করলেন। তিনি গরিবদের সাহায্য করতে শুরু করলেন, মসজিদে নিয়মিত নামাজ পড়তে লাগলেন এবং অন্যান্য ব্যবসায়ীদের সাথে ন্যায্য ব্যবহার করতে লাগলেন। ইব্রাহিমের দোকানও দিন দিন উন্নতি করতে লাগল। তার সততা এবং ভালো ব্যবহারের কথা দূরদূরান্তে ছড়িয়ে পড়ল। বহু মানুষ তার দোকান থেকে কাপড় কিনতে আসতেন। দশম অধ্যায়, আল্লাহর রহমত। কয়েক মাস পর ইব্রাহিমের দোকান শহরের সবচেয়ে সফল ব্যবসাগুলোর মধ্যে একটি হয়ে উঠল। কিন্তু সম্পদ বৃদ্ধির সাথে সাথে তার বিনয় এবং আল্লাহভীতি আরও বেড়ে গেল। ইব্রাহিম তার আয়ের একটি বড় অংশ গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করতেন। তিনি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন যেখানে গরিব বাচ্চারা বিনামূল্যে পড়াশোনা করতে পারত। আবু জাহেলও এখন ইব্রাহিমের সাথে মিলে বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত হলেন। তারা দুজন মিলে এতিমখানা প্রতিষ্ঠা করলেন এবং বিধবা নারীদের সাহায্য করতেন। একদিন সেই বৃদ্ধ লোক আবার ইব্রাহিমের দোকানে এলেন। ইব্রাহিম তাকে দেখে খুশি হয়ে সালাম দিলেন। বৃদ্ধ লোক বললেন, মাশাআল্লাহ বেটা, তুমি কেমন আছো? ইব্রাহিম বললেন, আলহামদুলিল্লাহ দাদাজান। আল্লাহর রহমতে খুবই ভালো আছি। বৃদ্ধ লোক হেসে বললেন, আমি তো বলেছিলাম আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। তুমি ধৈর্যের সাথে সবর করেছ, আর আল্লাহ তোমাকে এর চেয়ে ভালো কিছু দিয়েছেন। ইব্রাহিম বিনয়ের সাথে বললেন, জি দাদাজান, আল্লাহর প্রতি ভরসা রাখলে তিনি কখনো হতাশ করেন না। বৃদ্ধ লোক বললেন, আর দেখো, যে আবু জাহেল তোমার শত্রু ছিল সে এখন তোমার সবচেয়ে ভালো বন্ধু। আল্লাহ মানুষের হৃদয় পরিবর্তন করে দিতে পারেন। একাদশ অধ্যায়, জ্ঞানের আলো। সময় এগিয়ে চল। ইব্রাহিম এবং আবু জাহেল মিলে তাদের শহরে একটি বড় ইসলামিক লাইব্রেরি প্রতিষ্ঠা করলেন। সেখানে কুরআন, হাদিস এবং ইসলামিক বিভিন্ন বিষয়ের উপর হাজার হাজার বই সংগ্রহ করা হল। প্রতি শুক্রবার জুমার নামাজের পর তারা দুজন মিলে মানুষদের ইসলামের সুন্দর শিক্ষা সম্পর্কে বলতেন। তাদের আলোচনা শুনে অনেক মানুষ আরও ভালো মুসলমান হওয়ার চেষ্টা করতেন। আবু জাহেল একদিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম ভাই, আমি আজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। তুমি না থাকলে আমি কখনো সঠিক পথ খুঁজে পেতাম না। ইব্রাহিম বললেন, ভাইজান, এটা তো আল্লাহর মর্জি।
তিনিই আপনার হৃদয়ে হেদায়েতের নূর দান করেছেন। আমি তো শুধু একটা মাধ্যম মাত্র। দ্বাদশ অধ্যায়, বিবাহ এবং পরিবার। কয়েক বছর পর ইব্রাহিমের বিবাহ হল। তিনি বিয়ে করলেন ফাতিমা নামের এক ধার্মিক এবং চরিত্রবান মেয়েকে। ফাতিমা ছিলেন খুবই ভালো হাফেজা এবং তিনি নিয়মিত মহিলাদের কুরআন শিক্ষা দিতেন। ইব্রাহিম এবং ফাতিমার সংসার হল অত্যন্ত সুখের। তারা সবসময় একসাথে নামাজ পড়তেন, কুরআন তিলাওয়াত করতেন এবং দরিদ্রদের সেবা করতেন। আবু জাহেলও এই সময় বিয়ে করলেন। তিনি এখন সম্পূর্ণ ভিন্ন মানুষ। তার স্ত্রী এবং পরিবার সবাই তার এই পরিবর্তনে খুশি ছিলেন। একদিন ইব্রাহিম এবং আবু জাহেল একসাথে বসে আছেন। আবু জাহেল বললেন, ইব্রাহিম ভাই, তুমি কি জানো আমার জীবনের সবচেয়ে সৌভাগ্যের দিন কোনটি? ইব্রাহিম জিজ্ঞেস করলেন, কোন দিন ভাইজান? আবু জাহেল বললেন, সেই দিন যেদিন আমি তোমার দোকানে গিয়ে তোমাকে উচ্ছেদ করতে বলেছিলাম। কারণ সেই দিন থেকেই আমার জীবনের যাত্রা শুরু হয়েছে। যদি সেদিন তুমি আমার কথা মেনে চলে যেতে, তাহলে আমি কখনো এই সত্যের সন্ধান পেতাম না। ত্রয়োদশ অধ্যায়, পরবর্তী প্রজন্ম। বছরের পর বছর কেটে গেল। ইব্রাহিম এবং ফাতিমার 3টি সন্তান হল, 2জন ছেলে এবং 1জন মেয়ে। তাদের সন্তানরা সবাই খুবই ভালো মুসলমান হয়ে বড় হল। আবু জাহেলেরও 2টি সন্তান হল। তিনি তার সন্তানদের ইব্রাহিমের সন্তানদের সাথে একসাথে ইসলামিক শিক্ষা দিলেন। ইব্রাহিমের বড় ছেলে আহমেদ হাফেজ হয়ে উঠল এবং সে ছোট বাচ্চাদের কুরআন শেখানোর কাজ শুরু করল। দ্বিতীয় ছেলে উমার ব্যবসার পাশাপাশি দাওয়াতের কাজ করতে লাগল। মেয়ে আয়েশা মা ফাতিমার মতো মহিলাদের ইসলামিক শিক্ষা দিতে লাগল। আবু জাহেলের সন্তানরাও সমান ভালোভাবে বেড়ে উঠল। তার বড় ছেলে আলী ইসলামিক আইনশাস্ত্র নিয়ে পড়াশোনা করল এবং বিচারক হওয়ার স্বপ্ন দেখল। ছোট মেয়ে খাদিজা চিকিৎসা বিজ্ঞান পড়ে গরিব মানুষদের বিনামূল্যে সেবা করার ইচ্ছা প্রকাশ করল। চতুর্দশ অধ্যায়, সম্প্রদায়ের উন্নতি। ইব্রাহিম এবং আবু জাহেলের প্রচেষ্টায় তাদের শহর একটি আদর্শ ইসলামিক সমাজে পরিণত হল। সেখানে অন্যায়, অবিচার কিংবা দুর্নীতি ছিল না। সবাই একে অপরের প্রতি দয়াশীল এবং সহানুভূতিশীল ছিলেন। তারা একটি বড় হাসপাতাল প্রতিষ্ঠা করলেন যেখানে গরিবধনী নির্বিশেষে সবাই চিকিৎসা পেতে পারতেন। একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হল যেখানে আধুনিক বিজ্ঞান এবং ইসলামিক শিক্ষা দুটোই পড়ানো হতো। শহরের প্রতিটি পাড়ায় মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করা হল। প্রতি সপ্তাহে পরিবার পরিবার করে দরিদ্রদের খাবার বিতরণ করা হতো। আশেপাশের শহর থেকে মানুষেরা এসে তাদের সমাজ ব্যবস্থা দেখে অবাক হতেন। অনেকে তাদের নিজেদের শহরেও এমন ব্যবস্থা চালু করার চেষ্টা করতেন। পঞ্চদশ অধ্যায়, জীবনের শেষ প্রান্তে। বয়স বাড়ার সাথে সাথে ইব্রাহিম এবং আবু জাহেল দুজনেই আরও বেশি ইবাদতবন্দেগীতে মনোযোগ দিলেন। তারা প্রতিদিন অনেক সময় আল্লাহর জিকিরে কাটাতেন। একদিন সেই বৃদ্ধ লোক আবার এলেন। এবার তিনি আরও বৃদ্ধ হয়েছেন, কিন্তু তার চোখের জ্যোতি আগের মতোই উজ্জ্বল। তিনি ইব্রাহিম এবং আবু জাহেল দুজনের সাথেই কথা বললেন। তিনি বললেন, তোমরা দুজন আল্লাহর পথে খুবই ভালো কাজ করেছ। তোমাদের পুরস্কার আল্লাহর কাছে সংরক্ষিত আছে কি? ইব্রাহিম বললেন, দাদাজান, আমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজ করেছি। বৃদ্ধ লোক হেসে বললেন, এটাই তো সবচেয়ে বড় কথা। তোমরা কোনো প্রতিদানের আশা ছাড়াই কাজ করেছ। আবু জাহেল বললেন, দাদাজান, আপনি আমাদের জীবনে একটা টার্নিং পয়েন্ট এনেছিলেন। আপনার সেই কথাগুলো আমার মনে গেঁথে আছে কি? বৃদ্ধ লোক বললেন, মনে রাখবে, আল্লাহ তায়ালা সবসময় তার বান্দাদের পরীক্ষা করেন। কিন্তু যারা ধৈর্য ধরে তার উপর ভরসা রাখে, তিনি তাদেরকে কখনো হতাশ করেন না। ষোড়শ অধ্যায়, চিরন্তন বার্তা। ইব্রাহিম এবং আবু জাহেল তাদের জীবনের শেষ দিনগুলো পর্যন্ত সমাজসেবায় ব্যস্ত থাকলেন। তাদের প্রতিষ্ঠিত সংস্থাগুলো পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিয়ে তারা নিশ্চিন্ত হলেন যে তাদের কাজ চালু থাকবে। ইব্রাহিম মৃত্যুর আগে তার সন্তানদের ডেকে বললেন, বাবা, তোমরা সবসময় মনে রাখবে, জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আল্লাহর উপর ভরসা রাখো। ধৈর্য ধরো এবং সৎ পথে চলো। তিনি অবশ্যই তোমাদের সাহায্য করবেন। আবু জাহেলও তার সন্তানদের বললেন, আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল, অহংকার এবং ক্রোধ মানুষকে অন্ধ করে দেয়া। কিন্তু বিনয় এবং ক্ষমা মানুষকে আল্লাহর নিকটবর্তী করে। তোমরা সবসময় বিনয়ী থাকো এবং অন্যদের ক্ষমা করো। 2 বন্ধু একই বছরে ইন্তেকাল করলেন। তাদের জানাজায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিল। সবাই কাঁদছিল এবং তাদের জন্য দোয়া করছিল। উপসংহার, শিক্ষণীয় বিষয়। এই গল্পটি আমাদের অনেক কিছু শেখায়। 1. ধৈর্যের ফল মিষ্ট।
ইব্রাহিম যখন কঠিন সময়ে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রেখেছিলেন তখন আল্লাহ তাকে তার চেয়ে অনেক ভালো কিছু দান করেছিলেন। 2. ক্ষমার শক্তি। ইব্রাহিমের ক্ষমা আবু জাহেলের হৃদয় পরিবর্তন করে দিয়েছিল। ক্ষমা করা কখনো কখনো শত্রুকে বন্ধুতে পরিণত করতে পারে। 3. আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম। আল্লাহ তাআলা জানতেন যে আবু জাহেলের মধ্যে ভালো হওয়ার সম্ভাবনা আছে। তিনি ইব্রাহিমের মাধ্যমে তার হেদায়েতের ব্যবস্থা করেছিলেন। 4. সততার পুরস্কার। ইব্রাহিমের সততা এবং ন্যায়পরায়ণতার কারণেই মানুষেরা তার প্রতি আস্থা রেখেছিল। 5. তবার দরজা সবার জন্য খোলা, যত বড় পাপী হোক না কেন, তবা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন এবং সঠিক পথ দেখান। 6. দোয়ার শক্তি। ইব্রাহিমের প্রতিটি তাহাজ্জুদের দোয়া আল্লাহ শুনেছিলেন এবং উত্তর দিয়েছিলেন। 7. সমাজসেবার গুরুত্ব। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি সমাজের কল্যাণে কাজ করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গল্প থেকে শিক্ষা নিয়ে জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুন। আমিন। এবং যারা ধৈর্য ধারণ করে এবং তাদের প্রতিপালকের উপর ভরসা রাখে তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার। সূরা আন-নাহল আয়াত 4-2। এই গল্পটি কল্পনাপ্রসূত, তবে এর মধ্যকার শিক্ষা এবং মূল্যবোধগুলো ইসলামের মূল আদর্শের উপর ভিত্তি করে রচিত।